আচ্ছা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা জুমলা বলছিলাম দুই ধরনের জুমলা হয়। জুমলা কি কি ধরনের জুমলা হয় মনে আছে আপনাদের? বলেন ধরো তো। জুমলা ইসমিয়া কিভাবে বুঝি আর জুমলা ফেলে কিভাবে বুঝি? কখন জুমলা ইসমিয়া বলবো আর কখন জুমলা ফেলে বলবো? বাক্যের শুরুতে ইসিম থাকলে জুমলা তো ইসমিয়া। হুম। আর বাক্যের শুরুতে যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে জুমলা তো ফেলিয়া। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই কথাই, অর্থাৎ নাউন দ্বারা বা এসএম দ্বারা বা বিশেষ্য বিশেষণ দ্বারা যদি কোনো জুমলা শুরু হয়, বাক্য শুরু হয়, জুমলা মানে বাক্য, তাহলে সেটা ইসমিয়া। তাহলে এখানে দেখি হামিদুন তালিবুন, হামিদ একজন ছাত্র। তাহলে হামিদুন তালিবুন, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া না খবরিয়া নাকি? হ্যাঁ, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হবে এটা। ইসমিয়া। সামিয়া হামিদুন, কথা বলতে হবে। আমি বোবাদেরকে পড়াচ্ছি না। আপনারা বোবা নাকি প্রতিবন্ধী? বাক না, প্রতিবন্ধীদেরকে পড়াচ্ছি না তো। আমরা বাস তাই করবো। না? হ্যাঁ, বাক প্রতিবন্ধী না হলে কথার উত্তর দিতে হবে, নাহলে পড়ানো যায় না। হ্যাঁ। সামিয়া হামিদুনিল আজানা, হামিদ আজান শুনেছে। এটা কি ফেল দিয়ে শুরু হয়েছে নাকি ইসিম দ্বারা শুরু হয়েছে নাকি দ্বারা শুরু হয়েছে বাক্য? ফেল তেল ফেল দিয়ে। দিয়ে ফেল দিয়ে শুরু হয়েছে। ফেল দিয়ে শুরু হয়েছে। ফেল দিয়ে। ফেল দিয়ে শুরু হলে কি জুমলা ফেলিয়া হয় নাকি জুমলা ইসমিয়া হয় জুমলা নাকি জুমলা ফেলিয়া ভার্বিয়া হবে। হয়? তেল দিয়ে। জুমলা তো ফেলিয়া হয়। এটাকে যদি ইংরেজি বলতে চান তাহলে ভার্বাল সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেটা। তো এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো ভার্বের আর বাংলা হচ্ছে ফেল। আচ্ছা, তো আমরা বলছিলাম জুমলা ফেলের মধ্যে কয়েকটা মূল জিনিস থাকে। যে ফেল তো মানে কাজ করা, কোনো কিছু করা, যাওয়া, হওয়া, থাকা। তো করতে হইবে, তো কেউ কিন্তু না কেউকে করতে হবে। আপনি করেন আর আমি করি আর একজন করুক, কেউ না কেউ তো কিছু করতে হবে, তাহলেই তো সেটা ভার্ব হবে, ওটা বা কাজ হবে, তাই তো নাকি? কোনো কর্তা তো থাকতে হবে এর মধ্যে, জি, বা ভার্বের মধ্যে কোনো সাবজেক্ট থাকতে হবে, নাকি শুধু শুধু ভার্ব আসতে পারে সাবজেক্ট ছাড়া? জি, করতে হ্যাঁ। কর্তাকে আরবিতে বলে ফাইল। কর্তাকে আরবিতে কি বলে? আমরা প্রথম আর কয়েকবার বলছিলাম। হয়। কর্তার কাজ যার উপরে পতিত হয়, অর্থাৎ আমি পানি পান করতেছি, আমি পানি পান করছি, পানি পান করব। তাহলে আমি পানি পান করব, এখানে পানি পান করাটা কাজ মানে ভার্ব, তাই তো? আর আমি যে পান করতেছি, আমি কি? আমি সাবজেক্ট, অথবা আমি ফাইল, অথবা আমি কি? কর্তাকারক। আচ্ছা, এখন আমি যে পানি পান করতেছি, পানিটা কি? অবজেক্ট। মাফউল। পানিটা কি অবজেক্ট? অবজেক্টকে আরবিতে কি বলে? মাফউল বলে। মাফউল। বাংলায় মাফউল। কর্মকারক বলে। তাহলে যেটা বলেন, তাহলে সেটা কি? মাফউল। অর্থাৎ কর্তা কাজ যার উপরে পতিত হয় তাকে মাফউল বলে। এটা বুঝতে পারছি তো? জি বুঝতে এটা পারছি। একবার পড়ানো হয়েছে আগে, কিন্তু সেটা আবার আমরা রিভিশন দিচ্ছি যাতে আমাদের এখন লাগবে এটা। আরে মাফুল পাইলাম। মাফুল কে, মাফুলে বিহি কে আমি কিভাবে বের করব? ফেল কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফুলে বিহি পাবো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফুলে বিহি পাবো? যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন গ্রুপ করলে তারা জুমে যুক্ত হন, ক্লাস জুমে চলমান। হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়েছে আমাদের ক্লাস চলমান, সেটা বোঝানোর জন্য। যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন তারা জুমে যুক্ত হন, ক্লাস জুমে চলমান। হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়েছে, ক্লাস জুমে চলমান, এটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা মাফুল বুঝলাম। মাফুলকে কিভাবে খুঁজে পাবো সেটার জন্য আমরা বইলা দিলাম ভার্ব কে, ফেল কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মাফুল পাবো। দেখেন আমরা প্রশ্ন করি, সামিয়া হামিদুনিল আজানা, হামিদ আজান শুনেছে। হামিদ কি শুনেছে? আজান। আজান শুনেছে। হামিদ আজান আজান শুনেছে। শুনেছে। হামিদ কাকে শুনেছে? আজানকে শুনেছে। তাহলে ফেল কে কি বা কাকে আজানকে দ্বারা প্রশ্ন শুনেছে। করলে কি পাওয়া যায়? মাফুলে বিহি, সাবজেক্ট, বিস্ময়। অবজেক্ট পাওয়া যায়। মাফুলে বিহি পাওয়া যায় বা অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, ওকে। মাফুল হবে। এখন আমরা মাঝি পড়ছিলাম। মাঝি পড়ছিলাম কি? জাহাবা জাহাবা জাহাবু, জাহাবা জাহাবাতা জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, পড়ছি না? জি জি। এখন যদি বলি জাহাবা জি। খালিদুন, খালিদ গিয়েছে, ভালো কথা। আর যদি বলি শুধু জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় গিয়েছে, তাহলে এখানে ফাইলটাকে, কর্তাটাকে? হুয়া। সে সে। মানে সে উর্দু হুয়া আছে। সে ফাইল। সেটা ফাইল, হুয়া তাই তো? হুয়া। সে। সেটার আরবি কি? সেটার আরবি হচ্ছে হুয়া। জি। হুয়া। সেটার আরবি কি? হুয়া। হুয়া। তাহলে হুয়া। শুধু হুয়া। যদি জাহাবা থাকে, হুয়া। উর্দু থাকে, যদি ফাইলটা অর্থাৎ একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, তাই না? তাহলে এখানে প্রোনাউনটা উজ্জ্ব থাকবে, গোপন থাকবে। তাহলে জাহাবার মধ্যে হুয়া জি। জমিরটা
ফাইল। তাহলে সেটা আরবিতে কিভাবে বলবো আমরা? জাহাবা ফেলু মাদি, ফাইলুন মুস্তাতিরুন। মুস্তাতিরুন মানে উজ্জ্বল, মুস্তাতিরুন মানে গোপন, মুস্তাতিরুন মানে দেখা যায় না, ঠিক আছে? জি মুস্তাতিরুন মানে সাতরুন, সাতরুন মানে পর্দা। যে যেই ফাইলকে দেখা যাচ্ছে না, ফাইলুন মুস্তাতিরুন তাকদির ও হুয়া, যার যাকে বসানো হয় হুয়ার পরিবর্তে, যেটা যাকে যেখানে হুয়া বসবে। তাকদির মানে কি? বলি আমরা তাকদির উপর ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। অল কদরি, কদরের উপর ঈমান আনছি। তাহলে কদরটা কি দেখা যায়? তাকদিরটা কি দেখা যায়? না আপনাদের দেশে তাকদির না দেখা যায়? দেখা যায় আমাদের দেশে না দেখা যায় না। তাহলে তাকদির দেখা যায় না, এটাকে কি বলা হয়? ফাইলটাকে, এটার নামটা হয় এভাবে, ফাইলুন মুস্তাতিরুন, দেখা যায় না, গোপন, পর্দা, পর্দা দিয়ে ঢাকা। ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। আচ্ছা, হুয়া তাহলে জাহাবাত, জাহাবাত সে একজন মহিলা গিয়েছে, তাহলে এখানে কি হবে? হুয়া হবে না হিয়া হবে? হিয়া 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 হবে হবে। ফাইল তাহলে মুস্তাতিরুন ফাইলুন তাকদিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হিয়া। আচ্ছা, জাহাবতা তুমি গিয়েছো, তাহলে কি হবে এখন ফাইলটা? তাহলে আংতা হবে আনতা হবে, তুমি আনতা। আনতা কেন হবে? কারণ তুমির আরবি হচ্ছে আনতা। ওকে। দাহাবে হামিদুন, হামিদ গেছে, তাহলে এখানে হামিদটা কি? হামিদ হচ্ছে ফাইল ফাইল। জাহাবাত মরিয়ামু, তাহলে মরিয়াম কি? ফাইল ফাইল। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উজ্জ ফাইল আসলে কোনটাকে আমরা কি ধরবো, কখন হুয়া ধরবো, কখন হিয়া, কখন আনতা, কখন আনতি, কখন ফেল্লা। যদি খরাজা আসে তাহলে এর ফাইল, উজ্জ ফাইল হচ্ছে হুয়া। ফেল্লা যদি খরাজা আসে তাহলে উজ্জ ফাইল হুমা। ফেল্লা যদি খরাজু আসে তাহলে উজ্জ ফাইল হুম। হুম এটা যদি আমরা এটা মুখস্থ করাইছি আপনাদেরকে, হুয়া হুমা হুমা হিয়া হুমা হুন্না আনতা আনতু আনতু আনতে আনতু আনতু না, ওইভাবে যার যার সিগা অনুযায়ী। সিগা কাকে বলে? যেমন সিগা এটা ফায়লা, কেটা ফালার খরাজার সিগা কি? আমরা বলছি ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা ওয়াহেদ তাসনিয়া না জমা? 1 বছর, 2 বছর না 3 বছর? ওয়াহেদ 1 বছর। ওয়াহিদ ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা মুজাক্কারের মধ্যে মেল না ফিমেল? এই তিনটার মধ্যে প্রথম তিনটা মুজাক্কার, পরের তিনটা মুয়ান্নাস, প্রথম তিনটা মেল, পরের তিনটা ফিমেল। তাহলে এটা মুজাক্কার। তাহলে ওয়াহেদ পাইলাম, মুজাক্কার পাইলাম। এরপরে কি আবার গায়েব? গায়েব কিভাবে? থার্ড পারসন না সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন? থার্ড পারসন। থার্ড থার্ড পারসন পারসনের জন্য ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা ফেল খারাজা ফাআলা জালাসা, বুঝলাম। কিন্তু এটার জন্য আমরা জমির কি পড়ছি? আবার টান দেব, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতু আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। তাহলে খরাজা প্রথমটা, তাহলে এটার ফাইলটা কি হবে? ফাইলটা হবে প্রথমটা হুয়া। ওকে। না আচ্ছা, তাহলে এখন আমরা এটা যাই খরাস্তি। খরাস্তির মধ্যে ফাইল হবে কি? আংটি আনতি। কেন? আন্টি ওয়াহেদ মুয়ান্নাস হাদের। ওয়াহেদ ওয়াহিদ মুয়ান্নাস মোহাম্মদ হাদের জন্য কি সাদের হয়? আনতি হয়। আচ্ছা, আমরা একটু বাংলায় বলে দিই তাহলে ভালো হবে। থার্ড, যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য চলা কষ্টকর, আর যাদের নিয়ে আমাদের চলা কষ্টকর, কারণ একই জিনিস 10 দিন ক্লাসে দ্বিতীয়বার রিপিট করা সম্ভব না। এটা হচ্ছে থার্ড পার্সন। আচ্ছা, দাগ ভুল হয়েছে, দাগ হবে প্রথম ছয়টায়। প্রথম ছয়টাকে থার্ড পার্সন বলে, এ তো মনে আছে নাকি ভুলে গেছেন? জি উস্তাদ প্রথম ছয়টা থার্ড পার্সন বা থার্ড পার্সন বা গায়েব। গায়েব। উস্তাদ জি জি। কথা আর একটু স্লোলি বলবেন কথা আর ষোলো বললে তাকানো যাবে না, পারা যাবে না। কারণ এগুলো পড়াইছি, গত 2-3 দিন আমি পড়াইছি এগুলাই। এগুলা আজকে নতুন কোন আলোচনা না, শুধু আজকে ধরাই দেওয়ার জন্য, ধরাই দেওয়া আবার মনে করাই দেওয়া আলোচনা। শুরু করলে তো পারা যাবে না, কান যাবে না। 15 মিনিট এমনি আমি লস করছি। বুঝতেছি আলহামদুলিল্লাহ মানে ও যে যদি নতুন থাকে এই জন্য না, বলছিলাম আর কি সমস্যা নেই, নতুন থাকলে আমাদের পেড কোর্সে ভর্তি হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আফওয়ান, এখন দ্রুত পড়তে হবে, কারণ এইটা পড়াই আমরা এই 10 দিন ক্লাস, এটা আরেকদিন পড়াইলাম না, পড়াইছি না? যারা আছেন একটু হ্যাঁ বলেন। হ্যাঁ এটা পড়ানো হয়েছে হ্যাঁ হয়েছে, হয়েছে। গত আমরা আবার একটু ধরাই দিচ্ছি যাতে করে আপনি এই ফাইলটা বের করতে পারেন যে কোনটার সাথে কোনটা ফাইল হবে। তাই এটা থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি? সে তারা, তাই তো? জি আর নাম এরপরের ছয়টা হচ্ছে সেকেন্ড পার্সন, টু এন ডি। সেকেন্ড পার্সন মানে কি? তুমি তোমরা, তুমি জি তোমরা। এরপরে আই উই হচ্ছে কি? আমি আমরা, আমরা আমি আমরা। তাহলে এখন যদি বলে সে গিয়েছে খরাজা, তাহলে খরাজা মানে কি? সে গিয়েছে, সে এর আরবি কি? হুয়া। আর তার হুয়া জন্য গেছে হুমা, তাহলে তোমরা গেছো পুরুষের জন্য হুম। তাহলে হুম এইভাবে এটা মনে রাখলি হয়, হুয়া হুমা হুম। এটা সে গেছে, ইয়া তোমরা দুজন গেছো, সে গেছে, তারা দুজন গেছে, তারা সকলে গেছে। এখন সে একজন মহিলা গেছে হিয়া, তোমরা সে তারা দুজন মহিলা গেছে হুমা, হুন্না তারা সকল সকল মহিলা গেছে। আমরা মুখস্থ করে আসছি। এবং আন্তা মানে তুমি, ইউ আসলে কি হয়? আন্তা হয়। আর মহিলার জন্য আনতে তুমি। আর আনতে দুইজন মহিলার জন্য বা দুইজন পুরুষের জন্য তোমরা দুইজন আনতুমা আন্তমা।
আর তিনজন, তিন বা তিনের অধিক পুরুষের জন্য আন্তুম, আনতুম, আর মহিলার জন্য আন্তুন না। আর একজন বলল, আনতুম, একজন পুরুষ বা মহিলার জন্য আনা, আমি গেছি, আমি আনা, বলতে আমি, আনা আই, আর আমরা গেছি এটা হচ্ছে নাহানু। এটা হচ্ছে বিষয়। তো না, আমি যদি এখন এইটাকে আমি ধরি, এইটা যদি বলি খরাজ তুমা, খরাজ তোমার ফাইল কি এখানে? আনতুমা মানে তোমরা, আন্তুমা তোমরা। তাহলে আমরা আবার ধরি, কোথা ধরবো? খরাজে না, খরাজনার ফাইল কি হবে? হুন্না, হুন্না। আমরা দমির পড়ছিলাম গত 2 দিন আগে। আচ্ছা, এই দমিরটা এখানে যে খরাজ না হুন্না আছে, হুন্নাটা কি প্রকাশ্য নাকি অপ্রকাশ্য? অপ্রকাশ্য। অপ্রকাশ্য। তাহলে মুত্তাসিল না মুনফাসিল? এটা তো মুত্তাসিল, মুত্তাসিল। মুত্তাসিল। এখন ফাইল না মাফুল হুন্না? ফাইল, ফাইল। তো ফাইল কি মারফু না মানসুব? মারফু, মারফু। তো ওকে, এটাই ধরানোর বিষয়, এটাই পড়ানোর বিষয়। আচ্ছা, পৃষ্ঠা আগাচ্ছে না কেন? আমার আজান দিয়ে দেয় কি? না, ও করার আগে আজান দিয়ে দেয় হুজুরে, নাকি আমি জানি না, বুঝি না। ক্লাসে বসার আগে আজান দিয়ে দেয়। এখন একটু আর্লি দিব উস্তাদ জি, দিন ছোট হচ্ছে। আচ্ছা, যাই হোক, নামাজে যাইতে হবে। এর আগে আমরা তাহলে জাহাবা হামিদুন, এখানে ফাইল কে তাহলে? হুয়া জমিন না হামিদুন? হামিদ, দেখা দেখা যাচ্ছে হামিদুন, হামিদুন। হামিদুন, আচ্ছা, এটাকে আমি একটা একটা জিনিস মনে বলে রাখি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে এই, কোনটা বলবো? রাজিম মোতাদি পড়াবো? পড়াবো না। আচ্ছা দেখেন, আমরা কিছু জিনিস থাকে, কিছু ফেল থাকে, যেমন জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে। আর কি আপনার কোনো প্রশ্ন আছে নাকি বাক্য পূর্ণাঙ্গ হয়ে গেছে? পূর্ণাঙ্গ হয়ে গেছে। পূর্ণাঙ্গ হয়ে গেছে। এখন যদি বলি সাআলা খালিদুন বা সাআলা হামিদুন, হামিদ জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে? প্রশ্ন থাকে কিনা? হ্যাঁ থাকে। প্রশ্ন থাকে। তাহলে সাআলা হামিদুন বেলালান, বেলালকে প্রশ্ন করছে। তো যে তার ফাইল নিয়ে সন্তুষ্ট, সেই ফেলকে কি বলে? লাজেম। কি বলে? লাজিম, লাজেম। লাজিম, লাজেম। আর যেই ফেল তার ফাইল নিয়ে সন্তুষ্ট না, তার কি লাগবে? তাকে মুতা, তার মাফুল মাফুল লাগবে, লাগবে। তাকে কি বলে? মুতাআদ্দি। কি বলে? মুতাআদ্দি, মুতাআদ্দি, মুতাআদ্দি। ওকে। এর ফাইল নিয়ে সন্তুষ্ট। ওকে। এইটাই সমস্যা উস্তাদ, আমার এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা। ও পাশে একটু নয়েজ আসতেছে, তো মাঝে মাঝে অফ করতেছি। হুম, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? ঝামেলা এখন কাটে উঠবেন। জি, আলহামদুলিল্লাহ। আরেকবার অর্থাৎ একটু রিপিট করো উস্তাদ, এই কথাটা, এই ভাষাটা, এই বক্তব্যটা আরেকবার রিপিট করো। যেমন জাহাবা হামিদুন অর্থ কি? মানে কি? হামিদ গিয়েছে। আমি গিয়েছে। আপনার মনে কি প্রশ্ন আছে আর? হামিদ কি গিয়েছে? কোনো না, প্রশ্ন? এখানে কোনো প্রশ্ন নাই, আমি গিয়েছে অপূর্ণাঙ্গ মানে মনে হয়েছে আপনার কাছে? বাক্যটা অপূর্ণাঙ্গ মনে হয় নাই? অপূর্ণ অপূর্ণাঙ্গ না মনে হয় মনে নাই, হইলে, অপূর্ণ মনে হয় নাই। ফাইল নিয়ে যদি পূর্ণাঙ্গ মনে হয় তাহলে সেটা লাজেম। আর ফাইল নেওয়ার পরেও যদি অপূর্ণাঙ্গ মনে হয়, যেমন সায়ালা হামিদুন, হামিদ জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে? অপূর্ণাঙ্গ থেকে গেছে কিনা? এখানে একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ। তাহলে প্রশ্ন থেকে গেলে, তাহলে এই যে ফেল, তার ফাইল আসার পরও যদি পূর্ণাঙ্গ না হয়, তাহলে বলে মোতাদ্দি। কি বলে? মুতা মোতাদ্দি। মোতাআদ্দি, এই যে লেখা আছে মোতাআদ্দি, ফেল মোতাআদ্দি। হ্যাঁ, মুতাআদ্দি। জি আচ্ছা, উস্তাদ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওকে। মুতাআদ্দি, হ্যাঁ মুতাআদ্দি। হ্যাঁ। জি উস্তাদ, শুকরান আচ্ছা, শুকরান। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিসে আসি তাহলে। সাআলাহু হামিদুন, তাকে হামিদ জিজ্ঞাসা করেছে। সাআলাহু হামিদুন, তাকে হামিদ জিজ্ঞেস করছে। তাহলে এখানে ফাইল কে? হু না হামিদ? হামিদ তাকে জিজ্ঞেস করছে, হু মানে তাকে। হামিদ এই হচ্ছে হামিদটা ফাইল, ফাইল, আর হুটা কি হামিদ তাহলে? হচ্ছে মাফউল, হুটা মাফুল। আচ্ছা, ভালো কথা। মাফুল, মাফুলটা কি জমির হইছে না ইসমে জাহির হইছে? আমরা একটু দেখি। এটা দমের এই হয়েছে, যে হামেদ বা বেলাল, এগুলো কি স্পষ্ট নাম না অস্পষ্ট নাম? স্পষ্ট, স্পষ্ট নাম। স্পষ্ট নাম। জাহের। স্পষ্টকে আরবিতে কি বলে? জহের। কি বলে? জহের, জাহের। জহের, তাহলে এগুলো জহের। আর এই যে হুয়াটা আসলো, এটা কি জহের না দমির? দমির, দমির। আচ্ছা, তাহলে এটা দমির উঠছে, বুঝলাম। এখন দমিরটা কি ফাইল হিসেবে আসছে না মাফুল হিসেবে আসছে? মাফউল, মাফুল। ফাইল হিসেবে আসছে। মাফুল। মাফুল। সাআলাহু হামিদুন, হামিদ তাকে জিজ্ঞেস করছে, সেটা তাহলে মাফুল না? হ্যাঁ, মাফুল। তো মাফুল কি মানসুব না মারফু? মানসুব,
মানসুব মানসুব। তাহলে এটা মানসুব পাইলাম, দমির পাইলাম। এরপরে দমিরটা কি মিলে আসছে না ভিন্ন আসছে, পৃথক হয়ে আসছে? মিলে আসছে, মিলে মুত্তাসিল। আসছে। তাহলে মুত্তাসিল। তাহলে কি পাইলাম? দমির মানসুব মুত্তাসিল পাইছি কিনা? হ্যাঁ, দমির দমির মানসুব মানসুব মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, এইটাই এখন দেখাবে আপনাদেরকে, নিচে দেখেন। তাহলে দমির মানসুব যে কোনো মুত্তাসিল আসলে কিভাবে আসবে? যে কোনো মুত্তাসিল আসলেই এভাবে আসবে, হুয়া হুমা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া না। যে কোনো মুত্তাসিল আসলে, এই যে মুত্তাসিলটা আসলে এই রূপে আসছে কিনা, হুয়ার এই রূপে আসছে হ্যাঁ, কিনা, নাকি ডাইরেক্ট হুয়া আসছে? হু আসছে না হুয়া আসছে? হু আসছে, হু আসছে। তাহলে যে কোনো জায়গায় এরকম যদি দমির দেখি, সেটা কি মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। মুত্তাসিল ওকে, ওকে, মুত্তাসিল। তো এরপরে, এরপরে কি আর আর যদি এইভাবে আসে, হুয়া হুমা হুম স্পষ্ট আসে, এরকম আসে, তাহলে কি হবে? সেটা মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল। আচ্ছা, ওকে, মুনফাসিল। শেষ, আর কিছু দরকার নেই এখন। তাহলে এখানে আপনাদের এটারই আবার ব্যাখ্যা দেখাইছে। ব্যাখ্যা কি? সালাহু হামিদুন, তাহলে সালা ফেল, হু মাফউল বিহি, আর হামিদুন ফাইল। তাহলে সালা হামিদান, সালা হামিদান, তাহলে হামিদ, সে হামিদকে জিজ্ঞাসা করেছে। তাহলে সালা ফেল, এখানে ফাইল কে? হুয়া দমির, হুয়া হুয়া দমির দমির ফাইল। অর্থাৎ সে যে জিজ্ঞেস করছে সেটাই কি? ফাইল। ফাইল। অর্থাৎ এটা গোপন 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 ফাইল, সেটাই লেখা আছে ফাইলুন মুস্তাতিরুন, অর্থাৎ গোপন। তাকদিরুহু, যার ফাইল তাকদিরটা হবে হুয়া। আচ্ছা, ভালো হুয়া। কথা। ফাইলে মুস্তাতির হ্যাঁ, ফাইল মুস্তাতির, ফাইলুন মুস্তাতিরুন। আমরা বলি এভাবে, ফাইলুন, কেউ যদি পরিবেশে মুখস্থ করাতে চান তাহলে এভাবে বলেন, আমার সাথে 2-3 বার বলেন, ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া, ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু ফাইলুন হুয়া, মুস্তারিয়ুন মুস্তাতিরুন মুস্তাতিরুনের জায়গায় যদি মুস্তাতিরুন হযফটা ইউজ করা হয় তাহলে আরো তাকদিরুহু। সহজ হইতো। তাকদিরুন জি, হুয়া হুয়া। কি ফাইলুন বলতেছে? মুস্তাতিরুন। কি সহজ হতো? মুস্তাতিরুনের জায়গায় যদি হযফ শব্দটা ইউজ করা হইতো তাহলে একটু ইজি হইতো আর না, কি। হযফ হযফ শব্দের মানে শব্দটা লুকাইতো। বই খাতায় নাই। বই ও খাতায় নাই। আচ্ছা আচ্ছা। বই খাতায় যেটা আছে ওইটাই পড়াতে হবে, বেশি পড়ানো যাবে না। ফাইলুন মুস্তাতিরুন, বলেন ফাইলুন মুস্তাতিরুন, আমার সাথে বলেন সবাই। ফাইলুন তাকদিরুহু মুস্তাতিরুন হুয়া, তাকদিরুহু হুয়া। ফাইলুন মুস্তাতিরুন ফাইলুন তাকদিরুহু মুস্তাতিরুন হুয়া। তাকদিরুহু হুয়া। এখন হুয়া আছে, আবার যদি সালাত হয় তাহলে হিয়া হবে, আবার আলতুম হয় তাহলে তুম, আনতুম হবে, যেভাবে হবে, ঠিক আছে। হ্যাঁ, জি। ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া, তাহলে সালা হামিদুন, এখানে হুয়া জমিরটা উজ্জ্ব। এখন ভালো কথা, তাহলে হুয়াটা কি ফাইল না মাফুল না কি এটা? এটা ফাইল। 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 তো ফাইল ফাইলটা কি মারফু না মানসুব? মারফু। মারফু মারফু। তাহলে দমির পাইলাম, মারফু পাইলাম। এরপরে কি আছে? কেন লিভ নিচ্ছেন কেন? আচ্ছা, লিভ নেন, ঠিক আছে, ওকে। আবার আইসেন। তাহলে ফাইল পাই, মারফু পাইলাম, দমির পাইলাম, এবার মুত্তাসিল না মুনফাসিল মিলে আসছে নাকি ভিন্ন হয়ে আসছে? মুত্তাসিল ভিতরে মুত্তাসিল। আছে। তাহলে দমির, মারফু, মুত্তাসিল, এই দমিরটার নাম কি তাহলে? দমির মারফু। দমির মারফু মুত্তাসিল। মারফু মুত্তাসিল। আচ্ছা, এরপরে সাআলাহু, সে তাকে জিজ্ঞাসা করেছে, এখানে দমির কয়টা আছে? আচ্ছা, একটা। ঠিক আছে। একটা কেন একটা? সে তাকে জিজ্ঞাসা করছে, সে এবং তাকে দুইটা আছে দুইটা না? দুইটা দুইটা। হ্যাঁ হ্যাঁ, সে দুইটা। তাকে জিজ্ঞাসা করছে, তাহলে এক সে, সে তাকে জিজ্ঞাসা করছে, এই যে সেটা, সেটা হচ্ছে ফাইল। আর তাকে জিজ্ঞাসা করে সেটা কি? সেই জি, তাকেটা কি? তাকেটা হচ্ছে মাফুল। মারফুল। তাহলে এখানে দমির দুইটা আছে, সালার মধ্যে হুয়া জমিটা আছে, সেটা কি? আর ফাইল। পুরো আর একটা। এই যে হু জমিটা আছে যেটা, এটা হচ্ছে মাফুল। তাহলে এখানে দুইটা দমির আছে, ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া, আবার মাফউলুন বিহি, হুয়া জমির যেটা দেয়া আছে এটাই। ওকে, আর কিছু বোঝানোর নাই মনে হয়, আশা করা যায়। তাহলে জি। এই তিনটা বুঝাইছি, এর মধ্যে দিয়ে আপনি বুঝে নেবেন বাকিগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু মুছে দিই আগে। ওস্তাদ জি, ওই যে ফাইলের যেটা বললেন মুত্তাসিল, ওটা কি উস্তাদ মাফুলে বি হবে সব সময়? আবার যাইতে হবে আমাদের পিছনে, তাহলে কোনটা জিজ্ঞেস করতেছেন? যে কোনটা জিজ্ঞেস করতেছেন বলেন আবার। ওই যে যেটা উস্তাদের সালাহু, এটা কি সব সময় উস্তাদ এই যে হু যেটা আছে মুত্তাসিল যেটা দমির মুত্তাসিল যেটা, ওটা ওটা কি সবসময় ইয়া হবে, মাফুলে মাফুল। বি হবে? হ্যাঁ, মাফুল বি হবে। ফেলের সাথে যদি কোনো দমির মিলে দেখেন, ফেলের সাথে মিলে যদি কোনো দমির আসে তাহলে মাফুল বিহি।
ফেলের সাথে কোনো দমির মিলে আসে এটা মাফুলে বিহি সবসময়। আর গোপনে যেটা থাকবে, এর মধ্যে যেটা থাকবে একদমই দেখা যাবে না, সেটা ফাইল। ঠিক আছে। জি ওস্তাদ। আর যদি এটাকে মুনফাসিল আনতে চান, তাহলে ইয়া দিয়ে আনতে হবে, ইয়াহু ইয়াহুমা ইয়াহুম এভাবে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা এটা জি মাফুলে বিহি, ঠিক আছে, কিন্তু সেটাকে আগে নিয়ে আসছে, অর্থাৎ ফেলের সাথে আনে নাই। ইয়া কি কোনো ফেল? না, ফেল না। তাহলে এটা কি? এটা দমির। ইয়াকাটা এটা দমির, মাফুল দমির, মা মুনফাসিল, দমির মানসুব মুনফাসিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জাহাবা জাহাবা জাহাবু দিয়ে পাইলাম, অর্থাৎ ফালা ফালা ফালু দিয়ে আমরা দমিরগুলো চিনতে পারলাম নাকি চিনতে পারলাম না? কথা বলেন। পারবো ইনশাল্লাহ। পারবো, চিনতে পারছি। তাহলে এখন ইয়াজহাবু তাজহাবু থেকে শিখতে হবে আমাদের। ফালা ফালা ফালু ফালাতে ফালাতে ফালনা ফালতা ফালতু ফালতু এটা পড়াইছি আমরা। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ইয়াজহাবু তাজহাবু, অর্থাৎ ফালা ফালা ফালু এটা হচ্ছে কি পাস্ট টেন্স। এটা কি মাদি, পাস্ট টেন্স পাস্ট মাদি। টেন্স। পাস্ট টেন্সকে আরবিতে কি বলে? মাদি বলে। অর্থাৎ অতীতকাল। অতীতকালে আরবি পরিভাষা কি? ফেইলে, মাদি। ফেলে মাদি। আর আমাদের কাছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স বা বর্তমান এবং ভবিষ্যতের জন্য এক মুদারে। একটা একটা ফেল আসে, সেটার নাম হয় আরবিতে কি? মুদারে। কি আসে? মুদারে। মুদারে। মুদা জি। মুদারে। বুঝতে পারলাম কিছু? তাহলে মুদারে কাকে বলে? মুদারের সংজ্ঞা কি সবাই একটু বলেন তো। মানে পাস্ট এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট এবং ফিউচার। মানে প্রেজেন্ট এবং ও ফিউচার টেন্স। প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যে শব্দের মধ্যে একীভূত হয় তাকে কি বলতে পারি আমরা আরবিতে? একটা মুদারে বলে। মুদারে বলতে পারি। ওকে। এখন মোদারের আমাদের সিগা থাকে। সিগা মানে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলোকে বলে আরবিতে সিগা। তো এই পার্সনের মধ্যে আবার কি কি আছে সবটা বিস্তারিত। যেমন আমরা যদি এটাকে ধরি, এটা হচ্ছে থার্ড পারসন। এরপরে আবার কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এরপর কি ফিমেল না মেল? এই সব তিনটা জিনিস। একটা হচ্ছে থার্ড পারসন, পার্সন ধরলাম। এরপরে সিঙ্গুলার না প্লুরাল না কি সেটা ধরলাম, নাম্বার ধরলাম। এরপরে আবার কি ধরলাম, যে এটা মেল না ফিমেল। এই তিন চারটা জিনিসকে একসাথে আরবিতে কি বলে? সিগা বলে। তিন চারটা জিনিসকে একসাথে আরবিতে কি বলে? সিগা বলে। সিগা বলে। তাহলে সিগা, তাহলে এইরকম সিগা মাঝির জন্য আসে, মোজারের জন্য আসে। তাহলে আমরা মোজারের সিগাগুলো এখন মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের জন্য সহজ। আমি প্রথমে তিনটা বলবো, আপনারা তিনটা বলবেন। আমি একবার বলার পরে আপনার দুই তিনবার বলে ফেলবেন। এরপরে আবার পরের তিনটা বলবো, আপনার পরের তিনটা বলবেন। অর্থাৎ মুখস্থ করা আমাদের উদ্দেশ্য। যেমন আমরা মুখস্থ করছি ফালা ফালা ফালু, এটা যেমন মুখস্থ করছি। এখন ইয়াফালু তাফালুটা আমাদের মুখস্থ করা খুবই দরকার। ঠিক আছে। জি। আমি বলতেছি, আমার সাথে সাথে বলবেন আমি শেষ করলে। ইয়াযহাবু তাযহাব, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, বলেন। ইয়াযহাবু ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা। يذهبوا يذهبان يذهبون. তিনবার বলেন, ইয়াযহাবু ইয়াযহাবানি يذهبوا ইয়াযহাবুনা, يذهبان ইয়াযহাবু يذهبون. ইয়াযহাবানি يذهبوا ইয়াযহাবুনা। يذهبان يذهبون. يذهبوا يذهبان يذهبون. يذهبوا يذهبون. يذهبون. يذهبوا يذهبان يذهبون. يذهب يذهبان يذهبون. জি, ধন্যবাদ। সামনে আমরা এখন তাহলে থার্ড পার্সনের পুরুষদেরটা তিনটা পড়ছি, এখন মহিলাদের তিনটা। অর্থাৎ এক বচন দ্বি বচন বহু বচন এভাবে। তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা। হ্যাঁ, বলেন। তাযহাবু তাযহাবু তাযহাবান 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 তাযহাবু তাযহাবান تذهبوا تذهبان يذهبون. ইয়াজহাবনা, ইয়াজহাবনা, ইয়াজহাবুনা না, ইয়াজহাবুনা তো আগে গেছে। তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা। يذهبون. না, ইয়াজহাবুনা না, ইয়াজহাবুনা গেছে প্রথম 3 নম্বরটাই। এখন 6 নম্বরটাই ইয়াজহাবনা, ইয়াজহাবনা। দেখে বলুন। يذهبن. হ্যাঁ। يذهبن. তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা, বলেন। তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা। تذهبان تذهبن. تذهب تذهبوا تذهبان تذهبان تذهبن. আচ্ছা, تذهبوا তাহলে تذهبان ইয়াজহাবু تذهبن. ইয়াজহাবান ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা। এখন এই 6টা একসাথে। যারা লিভ নেওয়ার তাড়াতাড়ি লিভ নেন, এত লেট করে লিভ নিলে হলো। تذهبان تذهبن. يذهبوا ইয়াজহাবু يذهبن ইয়াজহাবান ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা। 3বার বলেন, 6টা একসাথে। يذهب يذهبان يذهبون. তাযহাবু يذهبوا يذهبن يذهبون. يذهبوا تذهبان يذهبون. يذهبوا تذهبن. يذهبوا تذهبان تذهبن. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা সামনে যাব। এরপরে আবার আমরা সেকেন্ড পার্সন, অর্থাৎ
হাদের বা তুমি, তুমি তোমরা আছে যেটা ব্যবহার করা হয়, এখন পুরুষের তিনটা পড়বো। তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবু তাজহাবানে তাজহাবু তাজহাবুনা, হ্যাঁ তিনবার বলেন। তাজহাবু তাজহাবানি তাজহাবুনা তাজহাবু তাজহাবানি তাজহাবুনা তাজহাবু তাজহাবানি তাজহাবুনা। এটা কই তাজহাবুনা হয়েছে, উস্তাদ দেখা যায় না কেন? হ্যাঁ। তাজহাবু তাজহাবানি তাজহাবুনা। আচ্ছা, এরপরে আমরা তিনটা পর্ব মহিলাদের জন্য, তুমি তোমরা বুঝাতে, মহিলাদের জন্য যেটা হয় এক বচন দ্বিবচন বহুবচন। তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবিনা তাজহাবনা, তাজহাবানে তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবিনা তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, হয়েছে। আচ্ছা, এখন আমরা এই ছয়টা পুরা ছয়টা পর্ব, অর্থাৎ সেকেন্ড পার্সনের ছয়টা যে পড়লাম সেই ছয়টা। তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, তিনবার বলেন। তাজহাবু তাজহাবানে তাজহাবনা, তাজহাবিনা তাজহাবু তাজহাবানে তাজহাবনা, তাজহাবানি না তাজহাবু তাজহাবানে তাজহাবানি তাজহাবুনা ইয়াজহাবু তাজহাবানে ইয়াজহাবুনা তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবু তাজহাবনা, তাজহাবু আমার সাথে সাথে বলেন, অনেকে পেঁচিয়ে যাচ্ছে, তালগোল পাখি বলতেছে। তাজহাবু তাজহাবানে তাজহাবানে তাজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, হ্যাঁ আমার তাজহাবানে সাথে সাথে বলেন। তাজহাবনা, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, হ্যাঁ। তাজহাবানি তাজহাবুনা ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা। ইয়াজহাবুতে তাজহাবানে যাচ্ছেন কেন? আমরা বলতেছি কি তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবানে তাজহাবনা, আপনারা উপরে গেছেন কেন? আমরা যেখানে দাগ দিয়ে আছি দাগের মধ্যে থাকেন না কেন? বাউন্ডারি দেখেন না? বাউন্ডারি বাইরে গেলে তো সমস্যা। হ্যাঁ, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, দেখে দেখে বলেন। হ্যাঁ, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা। তাজহাবানে তাজহাবুনা তাজহাবিনা তাজহাবানে তাজহাবু তাজহাবানি তাজহাবুনা হুম, তাজহাবু তাজহাবিনা তাজহাবানি তাজহাবানে তাজহাবনা, তাজহাবুনা তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবিনা তাজহাবনা তাজহাবনা, দেখে বলবেন, দেখে দেখে, এই যে দেখাই তো আছে ছয়টা। হ্যাঁ দেখা যাচ্ছে তাজহাবু তাজহাবিনা তাজহাবানে তাজহাবানি তাজহাবুনা, তাজহাবনা তাজহাবিনা তাজহাবানি তাজহাবানে তাজহাবিনা তাজহাবনা, তাজহাবিনা তাজহাবানা তাজহাবনা। তাজহাবানে, এই বানে, এটাও বানে এটাও বানে, দুইটা এক। তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা। আবার বলেন, সবাই হচ্ছে না এখনো। তাজহাবু তাজহাবানি তাজহাবুনা তাজহাবিনা তাজহাবানি তাজহাবনা। হয়েছে মোটামুটি। তাহলে আমরা এখন এই যে ছয়টা ছয়টা 12টা পড়লাম, 12টা একসাথে। ইয়াজহাবু ইয়াজহাবানে ইয়াজহাবুনা, এই তিনটা হচ্ছে ইয়া দ্বারা, পরের দুইটা হচ্ছে তা দ্বারা, পরেরটা হচ্ছে আবার ইয়া দ্বারা। তাজহাবু তাজহাবানে ইয়াজহাবনা, এরপরে আবার তিনটা সবগুলো হচ্ছে তা দ্বারা। তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা। এরপর হচ্ছে আজহাবু নাজহাবু, এটা পারলে পড়বেন, এখন না পারলে আবার পরে পড়বেন, হ্যাঁ। এই 12টা একসাথে পড়েন। তা আমার সাথে আমি ছয়টা ছয়টা বলবো, ছয়টা ছয়টায় থামবেন, ছয়টা ছয়টা বইলা থামবো, ছয়টা ছয়টা আপনার বইলা থামবেন। তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা। আচ্ছা, এখানে আমি তাজহাবু তাজহাবিনা দিয়ে শুরু না তাজহাবানে করে আমি, আচ্ছা তাজহাবুনা আফওয়ান, সরি, ইয়াজহাবুনা ইয়াজহাবুতে তাজহাবু আমি বলি আগে তাজহাবানে ছয়টা, এরপর আপনার ছয়টা বলুন। ইয়াজহাবু ইয়াজহাবান ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবান ইয়াজহাবনা, বলেন ছয়টা। ইয়াজহাবু ইয়াজহাবানে ইয়াজহাবুনা ইয়াজহাবুনা তাজহাবু তাজহাবানে ইয়াজহাবুনা হ্যাঁ, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানি তাজহাবনা। হ্যাঁ, আজহাবু নাজহাবু। জি। সবাইকে বলতে হবে, আমরা এটা পারলেই সামনে আগাবো, এটা অনেকেই পারতেছেন না, হচ্ছে না। এটা না পারলে আপনার يذهبوا সামনে يذهبان يذهبون কথা ইয়াজহাবু অন্ধকার। ইয়াজহাবানে يذهب ইয়াজহাবুনা يذهبون তাজহাবু তাজহাবানে ইয়াজহাবুনা تذهب تذهبان তাজহাবানে تذهبون تذهبين تذهبان تذهبن তাজহাবুনা يذهبون يذهبون আচ্ছা, এইটা আপনারা মুখস্থ করবেন, এটা আমি মুখস্থ করার পদ্ধতি দেখাই দিলাম। আর শেষের দুইটা হচ্ছে আজহাবু নাজহাবু, আজহাবু নাজহাবু, এটা বেশি বাঁচবে না, সমস্যা হবে না। সমস্যা হবে উপরে কয়টা, এটা মুখস্থ করবেন সবাই, 50 বার পড়বেন এক একটা। এইভাবে যে 14টা একসাথে বলে দিছে ওইভাবে দেখে দেখে পড়বেন, ছয়টা ছয়টা করে পড়বেন, তাহলে মুখস্থ থাকবে। আচ্ছা, যারা বাপ বুঝেন না, যারা বাপ চিনেন না, খালি মারে চিনেন, তারা এবার আসেন, তাদেরকে চিনাই দিই।
আচ্ছা বন্ধু শারীন কথা বলতেছে। বন্ধু শারীন বাবে সমস্যা, তার এই বাবে পড়ানোর সময় ব্যস্ত হয়ে গেল, তাহলে কি করা আছে? ব্যস্ত হওয়া যাবে না বন্ধু শারীন, একটু সময় দেন। বাপ বুঝাবো আমরা এখন, ঠিক আছে? বাপ বুঝার জন্য একটু সবাই ফ্রি হন। আচ্ছা, আর না হয় আমি কাজ করবো নাকি নামাজ পড়ে আসবো, আপনারা এই যে 14টা পড়ে ফেলবেন এখন। আচ্ছা, আমাদের ওস্তাদ এখন একটু যেটা বুঝাই আসতেছে দিবেন না, সামনে, আমরা করতে থাকি। যেটা আসতেছে সামনে, এটা 100% মনোযোগ না থাকলে, 1 সেকেন্ডের জন্য মনোযোগ এদিক সেদিক হয়ে গেলে আপনারা আমার বোঝানো সম্ভব না, আপনারও বোঝা সম্ভব না। ওস্তাদ তাহলে আপনি নামাজ পড়ে আসেন। নামাজ পড়ে আসবো। আপনারা একটু একটা সুযোগ আমাদের হ্যাঁ করে পড়তে দেন। ওস্তাদ, দিয়ে যেন আপনি নামাজ আমরা পড়ে আপাতত আসেন, আমরা পড়তে থাকি। ততক্ষণ একটু। ওস্তাদ একটা কথা বলি, ওই যে আপনি একটু নামাজ পড়লে আমাদের একটু ব্রেক হয়, একটু টুকটাক কাজ থাকে সংসারে, আচ্ছা বুঝেন ঠিক তো আছে। সব। আপনি আচ্ছা। আপনার যে নামাজও হলো, নামাজ পড়ার, ওইদিকে আমি আমাদের। নামাজ পড়া উজু টুজু আছে আমার, 10-5 মিনিটও লাগবে না, ভাই সাহেব নামাজ পড়লে সর্বোচ্চ হোক, 10 সমস্যা মিনিট নাই, লাগবে। 5 মিনিট ব্রেক দিলেই এখন হবে, মাঝে মাঝে একটু ব্রেক দিয়েন, সাথে করে আমাদের একটু কাজ। এখন চলে আসলি আপনাদেরকে যাতে পাওয়া যায়, এটা হচ্ছে বিষয়। আমি পাওয়া আধা যাবে, ঘন্টা পাওয়া পরে যাবে, আসলাম, কোথাও যাবো না, ততক্ষণ যাতে কোথাও আবার যাবো না ওস্তাদ। পাওয়া না যায়, এরকম যাতে না হয়। আচ্ছা, তাহলে একটা জি না। কাজ করেন, কে দায়িত্ব নেবে, কে পড়াবে, কে পড়ানোর দায়িত্ব নেবে, কে? মাহবুব ভাই, মাইক্রোফোন অন ওস্তাদ করেন। আমরা কারো কারো একটু কাজ থাকবে, কিন্তু তারা একটু আচ্ছা, কাজ কাজ করবো। থাকুক, তারা মাইক্রোফোন অফ করে শুধু শুনবেন, শুনতে থাকেন, তাহলেই হয়েছে। মাইক্রোফোন অফ করে শুনতে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। মাহবুব ভাই কই? মাহবুব ভাই মাইক্রোফোন অন করেন তো। মাহবুব ভাই নাই নাকি? মাহবুব ভাই অন দেখা যাচ্ছে, একজন আছে উস্তাদ, জি মাহবুব ওয়ান তাহলে কথা একজন বলেন আছে। এখানে। বলুন। আম- জি ওস্তাদ, ওস্তাদ বলেন। কথা বলতে হবে ভাই, আমি একটু নামাজ আমি যাবো একটু আপনার। একটু দোকানে রয়েছে একটু, আপনি ওই কি জন্য অফ করে। দোকানে আছেন? তাহলে তো পড়াতে পারবেন না, আপনাকে এখন পড়াতে হবে। অর্থাৎ এই যে 14টা সিগা, আমি নামাজ পড়ে আসতে আসতে 14টা হ্যাঁ, সিগা মুখস্থ করাতে হবে। ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুন, এটা পারবেন না? হ্যাঁ, আচ্ছা আমি দোকানে রয়েছে, এখানে তো পড়ানো সম্ভব নয়, দেখি 2-4 মিনিটের মধ্যে বাড়ি গেলে আমি তাহলে দেখছি। হ্যাঁ, বাড়ি এখন গেলে চলে দেখি। যাবো বাড়ি। তাহলে আর হবে না, তাহলে তো আর হবে না। বাড়ি যায় পড়বেন, ততক্ষণ আমি নামাজ। শুধু এটা পারবো ইনশাল্লাহ। মেঘ আক্তার, আপনি জি। পড়ান, সবাইকে নিয়ে পড়েন। ছেলেরা কথা বলবেন না, ছেলেরা মাইক্রোফোন অফ করে পড়বেন, মেয়েরা পড়বেন শুধু, যারা আছেন। এবার আপনি একা একা পড়তে থাকেন, এরপরে তিনটা তিনটা করে পড়বেন, তিনটা তিনটা, এরপর তিনটা ছয়টা, 3টা থেকে 6টায় নামবেন, এরপরে আবার তিনটা তিনটা, আবার 6টা, অর্থাৎ যদি পারেন একসাথে 14টা। এভাবে ইয়াজহাবু, ইয়াজহাবান, ইয়াজহাবুনা দেখে দেখি পড়বেন। তাজহাবু, তাজহাবান, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানে, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানে, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। এখানে খেয়াল রাখবেন, এখানে ইয়াজহাবনা, এখানে হবে ওস্তাদ জি ইয়া। একটু ক্লিন করে দিয়ে দেন উস্তাদ জি, হ্যাঁ ক্লিন আপনি করে একটু দেবেন। ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই এইটাই, অর্থাৎ প্রথম তিনটা ইয়া, প্রথম হ্যাঁ তিনটা এটা ফুললি, খেয়াল থাকে উস্তাদ জি, জি। তিনটি, প্রথম তিনটা ফুললি ফুলিয়া, পরের দুইটা তা। ক্লিন করলে তো হবে না, ক্লিন করার পর আবার দাগ দেওয়া লাগবে, আবার দাগ দিচ্ছে না, একটু খেয়াল করেন। আমি আপনারা ভাবু যাতে ইয়ে। ভুল না পড়ে যান এই জন্য। প্রথম তিনটা একরকম তা, ইয়া, পরের দুইটা তা, জি। পরেরটা আবার ইয়া, তারপরে একটা ইয়া। পরেরটা ইয়া, জি। এরপরে সব বাকি আবার একরকম, ছয়টাই তা। সব তিয়া, সব তা, জি। সবটা। জি। এরপরে টাফল আর মাফল, এটা যখন পারবেন। ভাবু আমি আবারও জি। দেখাই যাচ্ছি পড়াটা কিভাবে হবে। ইয়াসিন ভাই, ইয়াসিন আরফাত ভাই, আপনি মাইক্রোফোন অন করছেন কেন? আমি না বলছি পুরুষদের মাইক্রোফোন অফ থাকবে? রিমুভ খাইতে মন চাইলে তারা উল্টা পাল্টা করবেন, সহজ কথা। আমি বনমেঘ একতারকে কোহোস্ট বানিয়ে দিচ্ছি, তারা যে মাইক্রোফোন অন করে কথা বলবে পুরুষদের মধ্যে আস্তে করে রিমুভ করে দেবেন আজীবনের জন্য। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আর জীবনে এই 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 হ্যাঁ। একাডেমির ক্লাসে ঢুকতে পারবে না। ফাইজলামি যারা করবে এদের এই শাস্তি হওয়া দরকার। আপনার কোহোস্ট বানানো হচ্ছে, ধরে রিমুভ করে দেবেন ডাইরেক্ট। আর মহিলারা প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি পড়িয়ে দিচ্ছি কিভাবে প্রশ্ন পড়া লাগবে সেটা, বরং ওই একটা ওনাদেরকে নিয়ে পড়বেন। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, তাজহাব। তাজহাবু, নাজহাবু। এভাবে পড়েন।
বা সবাই জি পড়েন, মনে মনে পড়তে পারেন, বনমাইক আক্তার কাছে জিজ্ঞেস করতে পারেন, বা আপনি শব্দ করে পড়তে পারেন, যেভাবে পড়েন সেভাবে হোক। জি জি, তাহলে আমরা প্রথমে প্রথম তিনটা পড়বো, তারপরে পরের তিনটা পড়বো। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, অন্যদেরকে ইয়াযহাবু যারা পড়তে চান ইয়াযহাবানি মহিলারা তারা পড়েন, আপনারা, মহিলারা হ্যাঁ, মাইক যদি অন করেন। ফ্রি থাকেন মাইক্রোফোন অন করে পড়তে পারেন। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, প্রথম তিনটা ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, একসাথে পড়বো আপুরা। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, একসাথে পড়ি, সবাই পড়ি একসাথে, সবার একসাথে হয়ে যাবে। প্রথম তিনটা ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তিনবার পড়ি সবাই। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, মাশাআল্লাহ। এরপরের তিনটা পড়বো আমরা এখন। তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, 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 তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখতে হবে যে ওই ফিমেল তিনটায় যেটা বহু বচন জমা, সেখানে ইয়াযহাবনা, এটা খেয়াল রাখলে একটু হবে, একটু কষ্ট করতে হবে, একটু মেহনত না করলে তো আর হবে না। এই জন্য এখন আমরা প্রথম তিনটা, দ্বিতীয় তিনটা, ছয়টা একসাথে পড়বো। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। শুধু কি আমরা দুইজন আপু আছি, আর কেউ আছে না আপুরা? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমরা আবার পড়ি, আবার একবার রিভিশন দিয়ে আমরা নিচের দিকে যাব। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা। ঠিক আছে আপু, শুকরান লাক। আচ্ছা, এখন তাহলে এই উপরে ছয়টা হয়েছে ইনশাল্লাহ, তাই না? জি, তাহলে আমরা নিচে প্রথম ছয়টার প্রথম তিনটা পড়ছি। তাযহাবু তাযহাবানি তাযহাবুনা, 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 তাযহাবু তাযহাবানি তাযহাবুনা। এখন নিচের তিনটা পড়বো, ফিমেল তিনটা। তাযহাবিনা, এইখানে একটু খেয়াল করতে হবে। তাযহাবিনা, আমরা যখন প্রশ্ন করি মাযা তাফআলিনা, তাফআলিনা, তাযহাবিনা, তাযহাবিনা, এইটা একটু খেয়াল রাখতে হবে। এক বচন হাদের আর কি, উপস্থিত মহিলাদের জন্য তাযহাবিনা, তাফআলিনা একজনে, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা। জি, এইখানটাতে মানে যখন উস্তাদের সাথে আমরা পড়ছিলাম, তখন অনেকেরই এইখানটাতে একটু আটকাচ্ছিল, জাস্ট এইখানটাতে আমরা তাহলে একটু ফোকাস দেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা। একটা জিনিস খেয়াল করছেন, যখন আমরা উপরে ওই গায়েবের সিগা পড়তেছিলাম, গায়েব মানে মুয়ান্নাস গায়েব, যেটা মানে জমা মুয়ান্নাস গায়েব, ওখানে ছিল ইয়াযহাবনা আর এখানে তাযহাবনা, দুটার মধ্যে কিন্তু মিল আছে।
শুধু খেয়াল রাখতে হবে গায়েবের ক্ষেত্রে ইয়াযহাবনা, আর আহ, উপস্থিত হাদেরের ক্ষেত্রে তাযহাবনা। আবার একটু এখন আমরা 6টা সহ পড়ি, মেল ফিমেল 6টাই পড়বো হাদেরের জন্য। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। ইনশাল্লাহ হয়েছে, তাই না? যে আপু পড়ছিলেন আমার সাথে, আমরা উপর থেকে এখন 12টা চিগা একসাথে পড়বো, আর শেষে 2টা পড়বো ইনশাল্লাহ। শুরু থেকে যদি পড়ে আমরা, ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানে ইয়াযহাবনা। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। আবার একটু পড়ি, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবানে ইয়াযহাবনা। তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। আর শেষে যদি পড়ি আমরা, আযহাবু নাযহাবু আযহাবু নাযহাবু। সবার কি হয়েছে? সব আপুরা কি হয়েছে? আশা করা যায় পড়তে পারবো এরকম। যে আপুরা আছেন মাইক্রোফোনের কাছে কথা বলেন, যারা রেগুলার ক্লাসে কথা বলেন তারা সাথে একটু পড়লে তাহলে মানে বুঝতে পারবো যে আপনারা আছেন। আমরা আরো একবার পড়ি, 14টা সিগা একসাথে পড়ি আরো একবার, উস্তাদ আসতে আসতে। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানে ইয়াযহাবনা তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। আযহাবু। আপু এবার আমি আমারটা শুনবেন, মুখস্থ বলতেছি। জি আপু, হ্যাঁ জি জি জি, বলুন আপু। ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা তাযহাবু তাযহাবানে ইয়াযহাবনা তাযহাবু তাযহাবানে তাযহাবুনা তাযহাবিনা তাযহাবানে তাযহাবনা। আযহাবু নাযহাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপু। দেখে পড়েছেন না দেখে পড়েছেন? না দেখে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। শুকরান লাক, জাযাকিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আর কোনো আপু পড়বেন? ভালো হয়েছে আপু, মাশাআল্লাহ। يذهب يذهبان يذهبون تذهب تذهبين تذهبن تذهب تذهبن يذهبون. তাই সবাই যার 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 জায়গা থেকে আপাতত আলহামদুলিল্লাহ আপু, শুকরান লাকি। তাহলে আমি মিউটে থাকি, উস্তাদ জি আসুক। আপনারা লিভ নিয়েন না, উস্তাদ জি তো চলে আসবে, যেহেতু একটু সময় হয়ে গেছে চলে আসবে। আসলে হয় কি, যখন একটা ক্লাসে স্টুডেন্ট না থাকে তখন উস্তাদের পড়ানোর যে একটা স্পৃহা আগ্রহ ওটা কমে যায়। এই জন্য আমরা নিজেরা যুক্ত হব, আবার সাথে সাথে আমাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা একটু কোরআন বুঝতে চায়, হাদিসের ভাষা বুঝতে চায়, তাদেরকে আমরা একটু মোটিভেশন করবো আর কি, যাতে করে একটু কোরআন দিকে বেশি ফোকাস দেয়। যারা আছি লিভ নিব না, আরো পারি তো 2-1জনকে প্রতিদিন আনবো। লিভ না নিয়ে আমরা পড়াটা কমপ্লিট করি জায়গা থেকে, উস্তাদ যে আসলে যাতে করে আমরা সামনে আগাতে পারি, এখানে আর সময় দিতে না হয়।
আমি মিউট হয়ে যাচ্ছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু করে পড়ুন। আপু এই শব্দটা দিয়ে খালি পড়বো না অন্য শব্দ দিয়েও পড়া যাবে আপু? হ্যাঁ আপু পড়তে পারেন একটু, যদি একটু প্র্যাকটিস করতে চান আপনি করতে পারেন। এখানে কোনটা জাহাবা দিয়েছে জালাসা হ্যাঁ, আছে, খরজা আছে, খরজা তা দিয়ে পড়তে পারি খরচা আমরা। খরচা দিয়ে বলবো আপু? হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে খরচা ইয়াখরুজু না? জি, ইয়াখরুজু 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 এটা আবার ইয়াখরুজানে ইয়াখরুজুনা তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা তাখরুজু নাখরুজু। আপু সালাম আবার একটু বলবেন। হ্যাঁ, ওয়ালাইকুম এই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, উস্তাদ চলে আসছে। ইয়াখরুজু ইয়াখরুজানে ইয়াখরুজুনা তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা আখরুজু নাখরুজু। মাশাআল্লাহ, শুকরান লাক, জাযাকিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াক। উস্তাদ জি আসছেন? জি আসছি আসছি। জি উস্তাদ জি। আচ্ছা, কারা কারা আছেন, অ্যাক্টিভ আছেন কারা কারা, হাত তুলেন তো দেখি। অ্যাক্টিভ যারা আছেন তারা এখন বাপ শিখতে পারবেন, আর যারা অ্যাক্টিভ নাই তারা বাপ বলে যাবেন। আমাদের জীবনে বাবার নাম দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। জি উস্তাদ দরকারটা জি। কোন ধরনের দরকার? দুনিয়ায় যেই দরকার কোনো এবং শেষ নেই। আখিরাতে। বাবার পরিচয় ছাড়া হুম, নিজের পরিচয় নাই, অর্থাৎ বাবার পরিচয় না থাকলে নিজের পরিচয় খুঁজে পাওয়া যায় না। তো আরবি ভাষাও এরকম একটা জিনিস আছে, যার পরিচয় না পাইলে আপনি আরবি ভাষায় খুঁজে পাবেন না। আরবি ভাষারও একটা বাব আছে, যাকে আপনি না পাইলে না জানলে আরবি ভাষারও খুঁজে পাইবেন না। বুঝতে পারলাম কিছু? জি উস্তাদ জি। বাবের গুরুত্ব আমাদের জীবনে যেরকম, আরবি ভাষায়ও একই সিস্টেমে তার গুরুত্ব এরকমই। তো কোনো গুরুত্বর কমতি নেই। বুঝতে পারলাম? জি তো সেই বাপকে আমরা চিনবো এখন। আরবি ভাষার বাপ কারা, আমাদের বাপ না হয় আমরা চিনি, আরবি ভাষার বাপ তো আর চিনি না। তো এটার বাবার দরকার, চেনা দরকার। তাহলে আমরা চিনি আসি। যারা হাত তুলে নাই এরা কি নাই? হাত তো তুলি নাই, এমনি তো ছিলাম, হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে? আচ্ছা না, হাত তুললে আমরা হাত তুলতে বলছি যারা অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ বোঝার জন্য। অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ না হলে তো তারা আবার বুঝবে না কতক্ষণ পর। এখন বাপ যেহেতু গুরুত্বপূর্ণ, পড়াটা পড়াবো। জি উস্তাদ ঠিক আছে, আমি একটু কাজ করতেছিলাম কিন্তু শুনতেছিলাম। জি উস্তাদ। নিয়ে লাইভ ক্লাস না করে পিডিএফ থাকে। ভন্ডামের এখন আর সীমা থাকে, সীমা ছাড়া ভন্ডামি হলে কেমনে করে? লাইভ ক্লাস না করলে পিডিএফ দেওয়া হবে না, এটাই লিখে দিন। উস্তাদ, জি, আমরা কিছু বলতেছি না, একটু লিখতেছি। আপনার এই একটা দিয়েছি নাম্বার, কে যেন একটু সালাম কালাম দিচ্ছে, দেখেন তো, আমি দিয়ে পাঠাই দিছি আপনারে। আচ্ছা, এত সালামের দরকার নাই, আমার এমনি সময় কম। যারা সালাম দিবেন তাদের নাম্বার গুলো আমার কাছে কাছে পাঠাইবেন, দেখবেন সালাম কয়টা দেখেছি একদম আপনার, যার আমি নামের কিন্তু সালাম পাই আপনার দেবেন তাদের। সালামের উত্তর সব আপনি দেবেন, আমি পাঠাই দিছি। হ্যাঁ, তাহলে আমাদের একটু পাঠাই দেন নাম্বার গুলা। সালামের উত্তর যাহার নাম থেকে আসবে তখন বুঝবে আসলে উত্তর কারে কয়। আমি পাঠাইছি আপনার কাছে, হ্যাঁ। সালামের ভালো উত্তর পাবেন ইনশাল্লাহ। বলমেকে একতারে যদি কেউ সালাম পাঠায়, সালামের উত্তর আমার দেওয়ার জন্য নাম্বারটা পাঠাই দেবেন আস্তে করে গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে পাঠাবেন। জি উস্তাদ জি। মাশাআল্লাহ। ভাইয়েরা তো সব বোনদেরকে সালাম দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। খুব সালাম দেয় উস্তাদ, খালি খুব বউরে সালাম সালাম দেয়। দেয় না, আর একবারই মাথারে দেখলে সালাম দেওয়া শুরু করে। যেখানে সালামের দরকার সেখানে সালাম নাই। হম, এলো অবস্থা, বউরে যাই নিয়ে গিয়া। শান্তি দিনে আর একবারের মানুষের শান্তি দেওয়ার লেগে পয়সা দেয়। সালাম মানে শান্তি, বউরে শান্তি দেয় না, বউরে হচ্ছে জ্বালাই মারে আজীবন। আর সালাম দেখলে আর একবার মানুষের সালাম দেওয়ার জন্য প্রীতি। ওই তো উস্তাদ, আপনি দিয়ে দিয়ে উত্তর সবচেয়ে ভালো হবে না? উত্তর দেওয়া দরকার নেই।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আমরা পড়াই তাহলে, এটা পড়ছি তাই না? এটা পড়া হয়েছে। জি স্যার। এখন আমাদের বাপ চিনতে হবে, বাপ চেনা দরকার। একটু সালামগুলো উত্তর দিয়ে দিই, সালামগুলো উত্তর কই? দাঁড়ান। উস্তাদ জি, মাঝখানে আমি একটা কথা বলি। বলেন। ওই যে আমরা যে আগে আল আরাবিয়াতুল বানিয়াদিকের ক্লাসগুলো করতাম না, হুম। ও ও- ওই ক্লাসের রেকর্ড আছে? আছে, মনে হয় আছে। কোন ক্লাসের রেকর্ড ছাড়া তো নাই, আছে তো। কোথায় আছে কই? হ্যাঁ, ভুলে গেছি আমি। আলাউদ্দিন ওইটা কি বানিয়াদিকের আমাদের? কোনটার কথা বলতেছেন? পঞ্চম লেভেলেরটা 100% আছে, তৃতীয় লেভেলেরটাও আছে, তৃতীয় লেভেলের মধ্যে থেকে আছে, আর প্রথম লেভেলের প্রথম 4 খণ্ডের 4 অধ্যায়ের আছে, আর বাকিগুলো নাই। আনোয়ার নামে কেউ আছে? ও, আনোয়ার নামে এখানে একটু সালাম দেওয়ার দরকার, জাহান নামে পাঠানো দরকার। মরার আগে যদি জাহান নামে পাঠাই দিই তাহলে মরলে কি হবে? মরলে কই যাবে? যেগুলা মহিলাদেরকে সালাম দেয়, অপরিচিত মহিলাদেরকে, এগুলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, এগুলো মায়ের পরিচয় নেই। আর মায়ের অন্যরা সালাম দিচ্ছে, এই জন্য হে আর একজনের মায়ের সালাম দেওয়া শুরু করে। বাংলা কথা বোঝা গেছে? না বুঝলে ভালো, আর বুঝলে আরো ভালো। যারা অপরিচিত মহিলাদেরকে সালাম দেয়, এগুলোর জন্ম ঠিক নেই। পরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, পুরুষরা নাই, পুরুষদেরকে খুঁজে পায় না, মহিলাদের আইডিতে কেন সালাম দিতে হবে এগুলার? প্রধান শোধাগার। আচ্ছা, আমরা আজকে পড়বো বাপ পড়বো। আমাদের যে প্রয়োজনীয় বাপগুলো দরকার: সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ মানে যার মূল অক্ষর 3টা। সুলাসি মুজাররদ মানে কি? যার যার তিন যা অক্ষর মূল মূল অক্ষর অক্ষর 3টা। তিনটি, মূল অর্থাৎ অক্ষর তিনটি। ফাআলা ইয়াফআলু, এই ওয়েটে ফালানো যায়। ফাআলা, এটা কয়টা অক্ষর মূল? তিনটা। তিনটা। 3টা। ইয়াফআলু, এখানেও মূল অক্ষর 3টাই, কিন্তু ইয়াটা কি আসছে মুদারে আলামত হিসেবে, এক্সট্রা। মুদারের আলামাতে লক্ষণ হিসেবে, মুজারি। মুদারের লক্ষণ হিসেবে, আলামতের মুদারে। তাহলে ফাআলা ইয়াফআলু, এরকম যদি 3টা থাকে, দরাবা ইয়াদরিবু নাসারা ইয়ানসুরু, এগুলোকে কি বলে? সুলাসি মুজাররদ। কি সুলাসি। বলে? সুলাসি। সুলাসি একটা মুজাররদ। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, মুজাররদ মানে বেশি থাকবে না, এক্সট্রা থাকবে না, অতিরিক্ত থাকবে না। আচ্ছা, এখানে আমাদের যে বাবগুলো বেশি দরকার হবে, সেটার মধ্যে একটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। অর্থাৎ এখানে ফাআলা, প্রথম অক্ষরটা কালিমা, মধ্যেটা আইন কালিমা, পরেরটা লাম কালিমা, এই তো নাকি? এটা আমাদের জি। ওয়েট মেশিন। তাহলে ফা আলা, এটার মধ্যে আমরা মিলাবো, মধ্যের অক্ষরটা আইন কালিমা, প্রথম অক্ষরটা ফা কালিমাটা, শেষের অক্ষরটা লাম কালিমা। বলে কোন শব্দের মাঝির মধ্যের অক্ষর যদি ফা কালিমা থাকে, আর কলমে কাজ হচ্ছে না, কলম নিতে হবে কালো। কলম কই? কলম 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 কলম, কলমে কাজ হচ্ছে না। কলম কি দেবো? কালো না লাল? কালো কোনটা নিলে? কালোই নেন উস্তাদ জি, লাল তো আছে, লালের মধ্যে লিখলে বোঝা যাবে না। এটা দেখেন, তাহলে কোন শব্দের, কোন ফেলের মাঝি, মাঝি তো বুঝি আমরা ফা আলা এই ওজনে যেভাবে আসে ফা আলা, তাহলে জি মাঝিতে, মাঝির আইন কালেমায় যদি জবর হয়, যেমন এখানে জবর হয়েছে কিনা, ফা তা জি। হা, জবর হয়েছে কিনা, জি এবং জি। মুজারে আইন কালেমায় যদি জবর হয়, তাহলে তার ওয়েট মেশিন হবে ফাতাহা ইফতাহু। তার নাম কি হবে? তার আইন নাম কালামাতে ফাতাহা ফাতাহা ইফতাহু। ফাতাহা ইয়াফতাহু মিলে কিনা? ফাতাহা ইয়াফতাহু, এটার সাথে যারা মিলবে তাদের নামও ফাতাহা ইয়াফতাহু। ওকে? জি স্যার। আচ্ছা, জি তাদের বাবার নামও ফাতাহা ইয়াফতাহু, তারা ভাই বোন। তাহলে কি আইন আইন কলমে জবর থাকবে? আইন হ্যাঁ, কলমে জবর হ্যাঁ, থাকবে? মাঝির আইন কালেমা জবর, মোজার আইন কালেমা জবর। আবার কোন মাঝির আইন কালেমা জবর আছে কিন্তু তার মোজার আইন কালেমা জের আছে, যেমন দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এই স্ট্রাকচারে যদি আসে তাহলে তারা ভাই বোন। দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু কি? আইন কালেমা মাঝি এবং মুজারে দুই আইন কালেমাই আইন দেয়। কালেমা আর দরাবা ইয়াদরিবু মাঝির আইন কালেমা জবর, আর মুজারে আইন কালেমা জের। মুজারে আইন আজমলের কালেমা আইন কি? কালেমা জের জের। আচ্ছা, এখন জের যদি মাঝির আইন কালেমায় জবর আসে কিন্তু মোজার আইন কালেমায় পেশ হয়, তাহলে কি হবে? নাসারা ইয়ানসুরু। কোন ফিল ইয়ানসুর। যদি মাঝির আইন নাসারা কালেমায় জবর এবং ইয়ানসুরু মোজার আইন কালেমায় পেশ, তাহলে তাহলে কি হবে? নাসারা
নাসারা ইয়ানসুর ইয়ানসুরু নাসারা ইয়ানসুরু ইয়ানসুরু। ইয়ানসুরু। ইয়ানসুরু এই পর্যন্ত বুঝছেন নাকি বুঝেন নাই? এগুলো বুঝতে হ্যাঁ, পারছি। স্যার, আমার তো খালি মুখস্থ হয়ে গেছে কিন্তু বুঝা হ্যাঁ, মুখস্থ বুঝতেছি হয়ে গেছে, মোটামুটি। মুখস্থ এইটার সাথে মিলাবেন, ফাতাহি আফতাহুর সাথে যে মিলবে সে ফাতাহি আফতাহু, নাসরা ইয়ানসুরের সাথে যে মিলবে সে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবুর হ্যাঁ, সাথে যে এইটাই মিলবে মনে সে থাকছে দরাবা স্যার, ইয়াদরিবু। আমার এইরকম হয়ে গেছে মানে এইগুলা আলামতে মুদারিবা এগুলো মনে থাকে না, কিন্তু ওই টাইপের প্যাটার্ন ওইরকম মাথায় ঢুকে গেছে, তো ওইটা হলেই বুঝতে পারতেছি এখন আচ্ছা, ওকে ব্যাপারটা ওকে, এরকম হয়ে ঠিক গেছে। আছে। এরপরে মাজির আনকিলিমায় জের, মাজির আনকিলিমায় এতক্ষণ পেশ ছিল, সরি জবর ছিল, সবগুলার তিনটেই জবর ছিল। ফাতাহা হ্যাঁ, জি। ইয়াফতাহু মাজিতে জবর ছিল, দারাবা ইয়াদরিবু মাজিতে জবর ছিল, নাসরা ইয়ানসুরু মাজিতে জবর ছিল, কিন্তু এখন মাজিদি জের, মুজারেতে জবর, তাহলে কি হবে? সামিয়া ইয়াসমাউ, কি হবে তার প্যাটার্ন? সামিয়া 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 ইয়াসমাউ। আর এটা দরকার হয় না। তারপর আমি বলে দিই, মাজিতেও জের, মুজারেও জের, তাহলে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু ইয়াহসিবু। ইয়াহসিবু ইয়া দরকার হয় না, দরকার নাই। এরপর আরেকটা বলে দিই, আসলে এটাও দরকার নাই। মাজিতে পেশ, মুজারেও পেশ, কারুমা ইয়াকরুমু, কারুমা রুমু। কারুমু ইয়াকরুমু ইয়াকরুমু, এই দুইটা আমরা পড়াবো না, এই দুইটা আমাদের দরকার নেই, আমাদের দরকার উপরে গুলো। জেনে রাখলাম নাকি উস্তাদ, খালি হ্যাঁ, জেনে জেনে রাখলাম। রাখুন, জি। তাহলে এখন দেখেন, এটার ওয়েট মেশিন আবার দেখাই দিছে তারা, যে ফাতাহিয়াতেও কোনো ফেলে শুরু, মাজির আনকালামে জবর, মুজার আনকালামে জবর, কোনো, তাহলে ফাতাহিয়াতহু দারাবা ইয়াদরিবু, কোন ফেলের আহ, ফাঁকালে কি বলে মাদিতে জবর এবং মুজারে আইন কালিম জের, তাহলে জালাসা ইয়াজলিস, এটা কি দারাবা ইয়াদরিবু নাকি ফাতাহিয়াতহু কিনা নাসারা ইয়ানসুরু? দরাবা ইয়াদরিবু দারাবা সালাসা ইয়াদরিবু, তবে জালাসা ইয়াদলিসু, দরবাই জালাসা ইয়াদরিবু। ইয়াজলিসু, দারাবা ইয়াদরিবু। আচ্ছা, ওকে। নাসারা জালাসা ইয়ানসুরু ইয়াদরিবু মাজিতেও, মাজিতে জবর, মুজারেতে পেশ, বেশ তাহলে দাখালা ইয়াদখুলু পেশ। কি হবে? নাসারা ইয়ানসুরু হবে না দারাবা ইয়াদরিবু হবে? নাসারা ইয়ানসুরু নাসরা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, মাশাআল্লাহ। এইটা ধরতে পারি, এটা ধরাই আমাদের মাকসাদ, উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য না। এরপর সামিয়া ইসমাউ থেকে যাই আমরা। সামিয়া ইয়াসমাউ মাজিতে জের, মুজারেতে জবর, জবর তাহলে এগুলো থেকে এভাবে আসলে এভাবে হবে। এখন কথা হচ্ছে, এটা তো মাজি মুজারে গেল, তাই না? জি। জি। কিন্তু আমাদের পড়াবো নাকি পড়াবো না, কোনটা থেকে কোনটা পড়াবো? আচ্ছা, আমরা এস এম এ কি কি দেই বলেন তো? এস এম এ জেড জবর পেশ দেই না কি দেই বলেন তো? পেশ এখানে সেটাই তো জবর পেশ জবর পেশ। জের, জের তাই তো দেই এস এম এ, তাই তো? এস জি। এম এ ফেলে কি দেই? পেশ আচ্ছা, ফেলে দেই পেশ জবর পেশ, তারপরে সাকিন, জবর আর সাকিন, সাকিন। সাকিন। তাহলে পেশ যেটা হয় সেটা হচ্ছে মারফু, পেশ হইলে কি? মারফু। মারফু। আর জবর হইলে মানসুব মানসুব। মানসুব। আর মানসুব যদি সাকিন হয় মাজজুম, সাকিন মাজজুম হইলে কি? মাকসুদ। মাজজুম। এই মানসুব। তিনটা আমাদের ফেলে হইতে পারবে, এর বাইরে কিছু হইতে পারবে না। পারবে না। তবে ফেলে, কোন ফেলে? ফেলে মুদারেতে, কোন ফেলে হইতে পারবে এই তিনটা? ফেলে ফেলে মুদারিতে। ফেলে এটা মুদারে। মুদারিতে ফেলে মুদারে মানে কি? ফেলে মুদারে হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার বর্তমান যেটা ও বোঝায় সেটা হচ্ছে ভবিষ্যৎ। ফেলে মুদারে। ওকে। প্রেজেন্ট আর ফিউচার মিলে হ্যাঁ, দুটো আমরা মিলে। হাজা হাজহি ইসমি ইশারা পড়াইছিলাম আপনাদেরকে, এরপর আল্লাহ জি আল্লাহ জান এগুলো পড়াইছিলাম না? জি জি। উস্তাদ। এগুলোকে কি বলে? মোরাব না মাবনি, অর্থাৎ পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল? মাবনি অপরিবর্তনশীল মাবনি অপরিবর্তনশীল। মাবনি মাবনি মাবনি, মানে অপরিবর্তনশীল। আগে ওকে। থেকে। দ্বিবচন গুলো বাদে। হ্যাঁ, অপরিবর্তনশীল। তো এই অপরিবর্তনশীল দ্বিবচন, ওটা অপরিবর্তনশীল বলা চলে। যাই হোক, যাই হোক, আমরা দ্বিবচনের নিয়ে জ্ঞানজাম না করি। যাই হোক, পরিবর্তনশীল অপরিবর্তনশীল, আমাদের মূল কথা হচ্ছে অপরিবর্তনশীল এটা। তো ফেলের মধ্যে অপরিবর্তনশীল আছে, ফেলের মধ্যেও কারা আছে? অপরিবর্তনশীল আছে। অপরিবর্তনশীল সেটা কেটা? সেটা হচ্ছে মাজি। মাজির কোনো পরিবর্তন নাই। মাজির মাঝি। শেষে যেটা আসে, ফালা ফালা ফালু ফালাত ফালতা, এভাবেই হবে। কিন্তু আমরা মোজারিতে পড়ে আসছি ইয়াফালু তাফালু, ইয়াফালু ইয়াফালানি ইয়াফালু না এখন, কিন্তু ইয়াফালুতে এখন পেশ আছে, কতক্ষণ পর দেখবেন লাইয়া ফালা হয়ে যাচ্ছে, জবর হয়ে যাচ্ছে, কখন আবার লাম ইয়াফ আল হয়ে যাচ্ছে, সাকিন হয়ে যাচ্ছে। হুম তাহলে ফেলে হুম মোদারেটা কি? চেঞ্জেবল। ফেলে মোদারেটা কি? চেঞ্জেবল চেঞ্জেবল। চেঞ্জেবল কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো সাকিন হয়, মাজজুম সাকিন হয়। থাকে। ওকে, মাজজুম হয়। আমরা ফেলে মোজারের এখন দেখবো। তাহলে ফেলে মাজিটা যে মাবনি, এটার যে পরিবর্তন হয় না, সেটা কোন কোন জায়গায়? যেমন এইভাবেই আসবে, এক বচনের জন্য এক বচন পুরুষ, থার্ড পার্সনের জন্য ফালাই আসবে, ফালা রজনী আসবে, দরাবা জাহাবা জালাসা, এইভাবেই আসবে, কোনো চেঞ্জ নেই। আর আর কোনো ফালু হইতে পারবে না, ফা
ফাআলু হইতে পারবে না, পারবে, বুঝতে পারছেন কিছু আমি যা বোঝাতে চাচ্ছি? মানে যা আছে তাই যা থাকবে। আছে তাই থাকবে, যা আছে শেষে কোনো তাই থাকবে, পরিবর্তন এর হবে কোনো না। পরিবর্তন হবে না, এটা হচ্ছে কথা। কিন্তু ফেলে মুজারে পরিবর্তন হবে, কিছু বুঝতে ফেলে পারছেন? মুদারি পরিবর্তন হবে। জি, ফেলে মুজারে পরিবর্তন হবে। দেখেন ফেলে মুজারে এখানে কি আছে, পেশ আছে না? জি হুম। জি, জি। পেশ আছে। মারফু আছে। এরপরে এখানে নুন মারফু আছে, এখানে নুন হুম। আছে, এখানেও নুন আছে। আচ্ছা, এখানে একটা জিনিস পড়াই দিই। সব বাদ দেবে। এখানে নুন আছে, এখানে পেশ আছে, এখানে পেশ আছে, ভালো কথা। এখন আচ্ছা, পড়াইতেই হবে, না পড়াই উপায় নেই, কঠিন হলেও পড়াইতেই হবে। তারপরে কঠিন মাইন হলে করে হবে। লাম করে মারে ভাগিয়ে চুরে আচ্ছা, কি হয়েছে উস্তাদ? একটু দেখেন, আমরা একটু একটু খেয়াল করেন সবাই। কিছু ফেলে শেষে নুন দেখা যাচ্ছে, এই যে লাল কালি, লাল কালি। জি হ্যাঁ, উস্তাদ, নুন দেওয়া আছে লাল কালি। হ্যাঁ, লাল কালি নুন দেখা যাচ্ছে। এই নুনের আগে আবার হরফিল্লাত, হরফিল্লাত কি? ওয়াও আলিফিয়া, ওয়াও ওয়াও অথবা আলিফ ওয়াও ইয়া। ইয়া, ইয়া বা হ্যাঁ, ব্লু আলিফ অথবা ওয়াও, এরকম কিছু দেখা যাচ্ছে নুনগুলোর আগে। ব্লু কালার, জি উস্তাদ, ব্লু কালারে দেখা যায়। হুম। ব্লু কালার গুলো, যেখানে যেখানে ব্লু কালার আছে, এখানে নুনের আগে কি আছে? সরি, ওয়াও এখানে আলিফ লাল আছে কালি এবং উস্তাদ। ব্লু কালি দুইটা একসাথে থাকলে সেটা হরফিল্লাত আছে, অর্থাৎ অলিপি আছে। লাল কালি এবং ব্লু কালি, শুধু লাল আছে অথবা শুধু ব্লু আছে হবে না। যেমন এখানে তালা আছে, এখানে লাল নাই কিন্তু। জি, এই তালা থাকলে আর হবে না। তাহলে এরকম ফেল আছে কয়টা? 9টা, 7টা, একটা, এরকম এক দুইটা, দুই তিনটা, তিন চারটা, চার পাঁচ ছয় 5টা, 6টা, সাতটা। 7টা, 7টা আছে। ওকে, সাতটা, 7টা আছে না? সাতটা জি উস্তাদ। 7টা আছে, জি জি জি। কিন্তু স্যার, জি। রূপ হিসাবে দেখেন, রূপ হিসাবে আমরা এটার নাম্বারিং করি। এটা 1 নম্বর দেই, 1 নম্বর রূপ। এটার সাথে আরো কেন মিলে না, এটা 2 নম্বর রূপ। তালা এরপরে দেয়া। এটাকে 3 নম্বর দেই, এটা 3 নম্বর রূপ। 3 নম্বর দিলাম, 3 নম্বর দিব নাকি? এটা কারোর সাথে মিলছে? মিলে নেই। আচ্ছা, দেন দেন। 3 নম্বর। তো এখন দেখেন আবার, এটা এটা যে আছে তাফ আলানে, এটা এই 3 নম্বরের মধ্যে গেছে না? জি আগে একটা গেছে, জি এখন আর একটা পাইছি। জি। এরপরে আবার কই নুন 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 নুন, এইটা হয় নাই কেন? কারণ এটার আগে হরফিল্লাত নাই, আছে না নাই? হরফিল্লাত নাই। হরফিল্লাত নাই। আচ্ছা, তারপরে এখানে আছে আবার, এখানে এটা কারোর সাথে মিলে আগে কোথাও গেছে? না না, লক করা। না, মিলে যায় নাই, লক করা না, মিলে লক নাই। মিলে নাই। তাহলে 4 নম্বর দিলাম, 1 2 3, আমরা 4টা পাইছি। আর এটাকে আগেরটার সাথে মিলাই দিছি, 3 নম্বরের সাথে মিলাই দিছি। আচ্ছা, ওকে। এরপরে এটা পাইছি, এটা নুন আছে এবং শেষে ইয়ে আছে, হরফিল্লাত আছে কিনা? 5টা। জি জি, পাইছি 5টা। এরপরে এটাকে কি করব? এটা কি নতুন আসছে নাকি এরকম আর একটা গেছে আগে? 3 নম্বরের সাথে মিলে 3 নম্বর দিচ্ছি। সাথে মিলছে। আচ্ছা, তারপরে সাংঘাতিক কষ্ট করছে উস্তাদ। সাংঘাতিক প্রশ্ন। আচ্ছা, একটু দেখেন, তাহলে এটার সাথে আবার নুন আছে, কিন্তু এর সাথে অলিফ ইয়া আছে কিছু? না। না, না, নাই। ইয়া ইয়া ইয়া। তাহলে আমাদের কথা ছিল যে শেষে নুন থাকবে এবং এর পূর্বে হয়তো অও থাকবে, অথবা আলিফ থাকবে, অথবা ইয়া আলিফ থাকবে, কোনো একটা থাকবে। থাকবে। তাহলে ইয়া এরকম ফেল পাইছি থাকবে। 7টা, কিন্তু তার সুরাত দেখতে 5টা দেখায় যায় কিনা? 5টার মধ্যে সেই 7টা ইনক্লুড কিনা? জি 5টার জি মধ্যে সেই 7টা ইনক্লুড কিনা বলেন? জি জি উস্তাদ, ইনক্লুড। জি। জি জি, উস্তাদ। 5টার মধ্যে 7টা ইনক্লুড আসলে। তো 5টার মধ্যে 7টা ইনক্লুড বললে তাহলে ফেল আরবি কি? ফেল ক্রিয়া আরবি কি? কিরি ফেল। 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 হুম। তাহলে আমরা যেটা এখন বোঝাতে যাচ্ছি, পাঁচ আরবি কি? খামসা। খমসা। পাঁচ আরবি খমসা। তাহলে এখন এই যে 5টা স্ট্রাকচার আমরা খুঁজে বের করলাম, এই 5টাকে আমরা আফারে খমসা বলতে পারি কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপালে আফালে খমসা বলে। খমসা। আফারে খামসা। খমসা। তাহলে এই যে পাঁচটা স্ট্রাকচার, 7টা সিগা, এদেরকে বলে কি? আফালে আফালে খমসা। খামসা। আফালে খমসা। লেখা কই আছে আফালে খমসা? দেখা যাচ্ছে না কেন? আপালে খমসা। হাই হাই, এটা বোঝানোর জন্য উস্তাদ কত বলছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আফালে খমসা, আফালে খমসা। আচ্ছা, থাকলে নিচে আছে উস্তাদ, জি। তাহলে এত আগে তালা টালা নিয়ে আসছি কেন? আফালে খমসা পরে দিলে ভালো কথা, পরেই তো পড়ানোর দরকার ছিল। একটার মধ্যে একটা ঢুকাই দিছে, ছাত্র তো বোঝানো কষ্ট করে। উস্তাদ, আপনি বলছেন হয়েছে, থাক এখন একটু লিখে দেন, যারা না বুঝে দেখলেই হয়ে যাবে। আপালে খমসা।
এ তো মনে থাকবে উস্তাদ, আলহামদুলিল্লাহ। আফালে খমসা, আফালে খমসার সংজ্ঞা কি? শুধু সংজ্ঞাটা জানি আমরা আফালে খমসা। শেষে নুন আসবে, তার আগে হরফিল্লাত আসবে। কোন ফেলের শেষে নুন আসবে, তার আগে হরফিল্লাত আসবে, তাকে কি বলবো? থাকবে থাকে আফআলে খামসা বলে। আফালে তার খমসা। আগে হরফের শেষে নুন, তার আগে হরফিল্লাত, তাকে সেগুলোকে কি বলবো আমরা? আফআলে খামসা। আফালে খমসা। দেখুন আফালে খমসা। এখানে আপনার ফা কালিমা, লাম কালিমা, আইন কালিমা বুঝাইছে। এই যে হলুদ কালার যেটা, এগুলোকে কি বলে? এগুলো তো এই এগুলা কি? মানে ধরে আলামতে মোদারে। মোদারে আলামত মুদ্রা, করার জন্য এগুলো আসছে, ইয়া, তা, নুন, আলিফ। তাহলে মানে কি এগুলো আছে আছে বোঝার কয়টা? জন্য স্যার, এটা বুঝে বুঝতে হবে। হ্যাঁ, এই হলুদ আলামত কালারে মুদ্রা, যেখানে আছে, এখানে অক্ষর আছে 4টা। আলিফ, তা, ইয়া, নুন। এটাকে ইয়া, বলে কি? নুন, আলামতে মোদারে। এগুলো এই 4টাকে কি বলে? আলামত মুদ্রা। আলামত আলামতে মোদারে। আর কি বলা যাইতে পারে? আর কিছু বলার নাই। আচ্ছা, আপাতত এই আলামত দেখলে দেখে বুঝতে হবে কোন মুদ্রা, তাই আর কি। আর এর ফেলে যে মুদ্রা মূল ফেলে ই আছে, লক্ষণ, ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানি, তাফালিনা। এই যে যেটা আছে 14টা, আপনারা যেটা মুখস্থ করছেন, বা জি। খরাজ, ইয়াখরুজ, ইয়াখরুজানি, ইয়াখরুজানা, তাখরুজু, তাখরুজানি, ইয়াখরুজনা, তাখরুজু, তাখরুজানা, তাখরুজুনা, তাখরুজিনা, তাখরুজানা, তাখরুজনা, আখরুজানা, আখরুজা। এই যে পড়লেন না, এইভাবে আসলে সেটা কোন হালতে আছে? আলামত, সেটা রফা। আলামতে রফা মুদারে। কাকে বলে? রফা। পেশ। পেশের রফা আলামতে পেশ আছে, বলে, অর্থাৎ পেশ থাকুক পেশের আলামতকে অথবা রফা বলে। পেশ থাকুক না বা থাকুক। পেশ না থাকুক, এইভাবে আসলেই সেটা রফা আছে। অর্থাৎ এর পিছনে রফা। কোনো কারণ নাই যে জেড জজম দিবে বা জবর দিবে। এরকম যেভাবে আছে, যেভাবে আমরা পড়ে আসছি, এভাবে অক্ষত অবস্থায় পাইনি, সেটা মারফু। সেটা কি? মারফু। মারফু। আচ্ছা, এতটুকু বুঝলেই হবে আপাতত। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখেন এরপরে কি বুঝাইছে? মারফু, মানজুম, মানসুব। দেখেন একটু খেয়াল করেন, এখানে 3টা ফেল দেয়া আছে। একই ফেল 3বার দেয়া আছে। ইয়াফ আলু, ইয়াফ আলা, ইয়াফ আল দেয়া আছে না? জি জি, দেয়া আছে। জি জি। স্যার। তো এখানে প্রথমটা হচ্ছে পেশ, তাহলে কোন ফেলের শেষে পেশ থাকলে সেটাকে কি বলবো? মারফু। মারফু। আর কোন ফেলের শেষে জবর থাকলে সেটাকে কি বলবো? মানসুব। 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 কোন ফেলের শেষে সাকিন থাকলে সেটা কি হবে? মাজুম। মাজজুম। ভালো কথা, সুন্দর কথাবার্তা। কিন্তু যেই ফেলের শেষেই কি আছে? নুন আলিফ আছে, নুন জবর আছে, শেষে কি নাই? পেশই নাই। মারফুর জায়গায় এটা নাই, অর্থাৎ মূলেই কি আছে? এফ আলু না, মূলেই পেশ নাই। তাহলে এখন আমি নসব দিব কিভাবে আর জজম দিব কিভাবে বলেন? বলেন আপনি স্যার, আপনি এটা বলেন। ওই যে নুনে সাথে নুনে জায়গায় আরবি গুলো পড়ে যাবে আর কি। এটাকে ফেলে দিব, এবার এই নুনটাকে ফেলে দিব। ফেলে দিব। নসব এবং ফেলে জরের, দিব। তাহলে এই নুনটাকে ফেলে দিয়ে কি হয়েছে? এফ আলু। আলু। আলু এফ আলু আমর হয়ে গেছে, হয়েছে। আবু আমর আবার হয়ে গেছে। জজমের জায়গায় এফ আলু হয়েছে, নুনটা পড়ে গেছে। এগুলা নুনটা এই যে পড়ে গেছে। এই যে পড়ার কাহিনীটা ঘটলো, এটা কোথায় ঘটবে? এতক্ষণ যে আফআলে খামসা পড়াইছি, 5 ফালে ভার্ব খাম। পড়াইছি না? এই আফআলে খামসার পূর্বে ওয়াও ইয়ে হরফে ইল্লাত থাকবে আর জি কি, নুনে আরবির পূর্বে। 5 ভার্ব পড়াইছি না আমরা একটু আগে? জি। জি আফআলে 5টা খামসা গঠন পড়লাম। পড়াইছি। ওই আফআলে জি খামসাই যখন জবরের ফালে জায়গায় আসবে অথবা সাকিনের জায়গায় আসবে, তখন নুনগুলো কি করবে? পড়ে পড়ে যাবে। যাবে। বিলুপ্ত হয়ে যাবে। নুনগুলো পড়ে যাবে। বুঝাতে পারলাম কিছু? হয়ে জি যাবে। আচ্ছা, ওকে। আর 2টা জায়গায় আছে, আমরা আবার একটু ফিরে যাই। 2টা জায়গায় দেখেন তালা আছে, তালা দেখেন, তালা চাবি, জি এই যে। তারা দুটো মাপ। Okay. এই 2টার আগে আমরা একটু ফুরে যাই। হরফিল্লাত আছে আর এখানে ইয়া নুনের আগে? জি না। ইয়াফ না, আলনা, তাফ আলনা, এই 2টা কি? অপরিবর্তনশীল। মাবনি। অপরিবর্তনশীল আরবি অপরে কি? মাবনি। অপরিবর্তনশীল মাবনি। মানে কি? মাপনি। মাবনি। এই মাবনি। জবরের জায়গায় যেরকম, পেশের জায়গায় এরকম, রফার জায়গায় এরকম, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? জি ওস্তাদ। কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখেন, ইয়াফ আলনা, ইয়াফ আলনা, রফার হলো তো ইয়াফ আলনা, নসবের হলো তো ইয়াফ আলনা, জজমের হলো তো ইয়াফাল। ইয়া আফআল। ইয়াফ আলনা। ওকে। জি আর এই যে আমরা নুনকে ফেলে দিলাম, এটার পরিভাষা কি? এই যে নুন ইস্কতে ফেলে নুন। দিয়ে আমরা জের জবর দিলাম বা পেশ দিলাম, সাকিন দিলাম, এর পরিভাষা হচ্ছে ইসকাতে নুন দ্বারা অথবা হজবে নুন দ্বারা। হাসবে না। হজবে নুন দ্বারা অথবা ইসকাতে নুন কঠিন দ্বারা, কথা বাংলা লিখে উস্তাদ, দেন, আর মানে একবার বলেন নুনকে উস্তাদ, ফেলে কঠিন দেওয়ার কথা, মাধ্যমে। কঠিন বাংলা হচ্ছে নুনকে ফেলে দেওয়ার মাধ্যমে আমরা কি করছি? জবর দিছি বা মাজ্জুম করছে জজব, বা নসব জজম দিছে। দিছি, জজম দিছি বা জবর দিছি, ঠিক আছে। আর এখানে যে যে নুনকে রেখে দিলাম, এটার পরিভাষা কি? এটার পরিভাষা এবকা নুন দ্বারা। জি, নুন। এবকা, এবকা মানে থেকে যাওয়া,
অবশিষ্ট থাকা, এই বাকি বকয় থাকা নুন দ্বারা, অবশিষ্ট মানে থাকা। নুন থেকে যাওয়াটা এখানে আলামত যে সেটা জবর হয়েছে আর কি হয়েছে, সাকিন হয়েছে। তখন তাহলে দুইটা হচ্ছে পরিভাষা হয়েছে, নসব আমার সাথে সাথে বলেন। এই বকয় নুন দ্বারা আর ইসকাত নুন ইবকয় নুন দ্বারা। দ্বারা দ্বারা। উস্তাদ ইসকাত আরেকবার ইসকাত বলেন সহজ না একটু হজফ কষ্ট। সহজ? আপনাদের কাছে সহজ কোনটা লাগে, ইসকাতে নুন নাকি হজফে নুন? জি হাসবে নুন। হাসবে নুন। আচ্ছা হজফে নুন। তাহলে তাহলে আফালে খমসা হয় হজফে নুন, হজফে নুন অর্থাৎ নুনকে ফেলে দেওয়া। আর যে আসলে দুইটা খামসা আছে হলো মাবনি, হাসবে সেটা নুন। হচ্ছে ইবকায়ে নুন দ্বারা। এই হজফে যে নুন, আরেকবার বলুন স্যার, ইবকায়ে ঠিক নুন, দেখায়। হজফে নুন, হজফে নুন, ইবকায়ে নুন। আমার সাথে দুই তিনবার বলেন, হজফে নুন, দেখুন ইসকাতে নুন। ইবকায় নুন, হাসবে নুন, ইবকায় নুন, হাসবে হজফে নুন, নুন, ইবকায়ে নুন, হজফে নুন, ইবকায়ে নুন। কোথায় কোনটা হবে আপনারা এতক্ষণ বুঝছেন, আসেন এখন আমরা বুঝি আবার। ইবকায় নুন। কঠিন ভাষা ওস্তাদ, মনে থাকলে হয়, আল্লাহর কাছে দোয়া করেন। না মনে হাসবে থাকলে কোনো নুন, সমস্যা নেই, ইবকায় বাংলা নুন। মনে রাখেন যে নুনকে ফেলে দেওয়ার মাধ্যমে, নুনকে থেকে রেখে দেওয়ার মাধ্যমে, এতটুকু। অথবা নুনকে ফেলে দেওয়াতে হাসবে নুন, আর নুনকে ঢেকে ইসে রাখাতে হ্যাঁ, হজফে নুন ইবকয় আর নুন হচ্ছে হচ্ছে ইবকায়ে ওস্তাদ নুন। যে মাবনি যেটা ইয়াফ আলনা হ্যাঁ তাফ হ্যাঁ, আলনা, এটা এখানে হচ্ছে ইবকায়ে নুন। ইয়েটা থেকে যাবে। হ্যাঁ, ইবকয় নুন ওটাই থেকে যাবে। ইবকায়ে নুন বলতে পারেন বা সুবুতে নুন বলতে পারেন, আরো বলতে পারেন সুবুতে নুন। সুবুত মানে কি? সাবেদ, একনিষ্ঠ হওয়া, ধৈর্য থাকা, যে ধরে থাকবে সেটা হচ্ছে সাবেদ। ইসবাতে নুন দ্বারা, সুবুতে নুন দ্বারা বলতে পারেন। আচ্ছা এগুলো যে যে বলতেন। বাংলা বাংলা মনে রাখেন যে একটা রেখে দেওয়া, একটা ফেলে দেওয়া। পাঁচ পাঁচ ভার্বে ফেলে দিব আর দুই ভার্বে রেখে দিব, এটাই মনে রাখলে হয়েছে, আর কিছু না। আচ্ছা আমি যা এতক্ষণ বুঝাইছি আপনাদেরকে, তা এই প্যাটার্নে সেটা দেখাইছে, আর কিছুই না। কিছু বোঝাতে পারছি? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি এই প্যাটার্ন আমরা কোথায় কোথায় দেখাবো বলেন? এই যে দেখেন 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 দেখেন, কোথায় দেখাবো, দেখাবো কোথায়? আচ্ছা ইয়াফ আলু, এফ আলু, এটা একটা প্যাটার্নের। তাফ আলু একই প্যাটার্নের, তাফ আলু একই প্যাটার্নের। আবার কি আছে? আফ আলু, এই প্যাটার্নে আছে কি? আফ আলু নাফ আলু, অর্থাৎ এর শেষে নুন নাই, নুন আছে? না নুন নাই, অর্থাৎ এর শেষে কি আছে? পেশ আছে। তো একে যদি আমি নসব করতে যাই, জবর করতে যাই, তাহলে কি হবে? জবর দিব ডাইরেক্ট, ইয়াফ আল্লাহ। জবর দিব, তাই না? জি যদি সাকিন দিতে চাই তাহলে ডাইরেক্ট সাকিন দেবো, কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম আছে সাকিন আমার? দেব না। গ্যাঞ্জাম নেই। কিন্তু যেগুলো শেষে নুন আছে, আবার এর আগে হরফিল্লাত আছে, নুন আছে হরফিল্লাত আছে, নুন আছে হরফিল্লাত আছে, নুন আছে হরফিল্লাত আছে, অর্থাৎ তাহলে খমসা আমরা যা বলে আছি, নুন আছে হরফিল্লাত আছে, নুন হরফিল্লাত, নুন হরফিল্লাত আছে কিনা? তাহলে এগুলো কি বলছে? জি আফালে, আফআলে খামসা। আফালে খমসা। তাহলে এখন আমার এটা নসবের হালতে কি হবে? নুন নসবের ফেলে হালাতে দিলাম, নুনটা পড়ে যাবে। নুন ফেলে দিলাম, নুন ফেলে নুন দিলাম, নুন ফেলে ফেলে যাবে। দিলাম, নুন ফেলে দিলাম, নুন ফেলে দিলাম, নুন ফেলে দিলাম। ওকে। আবার জি জজমের হালতে কি হবে? একই কাহিনী। একই। জজমের হালত নুন পড়ে গেছে, নুন পড়ে গেছে, নুন পড়ে গেছে, নুন 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 নুন। তাহলে সিগা হয়ে সাতটা। গেছে। আবার আমরা বলি আফআল খামসা কেন? পাঁচটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা যায়। ওকে। জি জি জি। কিন্তু আমাদের দুইটা ফাঁকে রয়ে গেছে কিনা, এইটা আর এইটা, হুন্না আন্তুন্না, এই যে এইটা, এই দুইটা রয়ে গেছে কিনা? হুম জি রয়ে গেছে। শেষে নুন আছে, কিন্তু এর আগে হরফিল্লাত নাই, মামনি। নুন আছে কিন্তু শেষে আবার কি নাই? হরফিল্লাত ফেলিলাত নাই নাই। নুনের আগে। তাহলে এই দুইটাকে মাপনি। আবার এটাকে বলতে পারি কি? সুবুতে নুন। তাহলে এটা নসব হবে কি দ্বারা? জবর হবে কি দ্বারা? নুনটা রেখে দেওয়ার মাধ্যমে। নুনটা রেখে দেওয়া। সাকিনটা হবে কি দ্বারা? নুনটা রেখে দেওয়ার মাধ্যমে। তাহলে এটাকে আমরা নুনটা কি রেখে বলতে দেওয়া। পারি? সুবুতে নুন কি বলতে পারি? মাবনি। আবার সুবতি বলতে নুন পারি কি? বা সুবুতে নুন বা এবকায়ে নুন। ওকে। আর ইবকায় আগে নুন। যেটা গেল নুন ফেলে দিলাম, এটা বলতে পারি কি? হযফে নুন, বি হযফে নুন, হাসবে কি নুন। বলতে পারি? বি হাসবে নুন হযফে নুন। বি অথবা হাসবে নুন বি ইসকাতে বা নুন, ইসকাতে বি ইসকাতে নুন। ইসকাতে নুন, বি হযফে নুন। তাহলে আমরা বোঝা গেল কোথায় কি হবে। জি জি আচ্ছা আমি একটু শর্টকাটে বলে দিব কখন আপনারা পেশ দিবেন, কখন জবর দিবেন, কখন যে সাকিন দিবেন, এটা বলে দিব। জি আচ্ছা এই তিনটার হালত হয় ফেলের। এখন কখন কোনটা হবে সেইটা বলে দিলে ভালো, নাকি না বলে না বলে দিলে ভালো? ভালো বলে দিল। আচ্ছা এই যে স্বাভাবিক হালত, ইয়াজাবু ইয়াজাবানি ইয়াজাবু না তাজাবু তাজাবানি ইয়াজাব না, এটা সব সময় হবে। অর্থাৎ মানে সব সময় পেশ হবে, অথবা যা আছে তাই থাকবে, এটা সব সময়। ঠিক আছে, এটা এক নম্বর কথাবার্তা। দুই নম্বর কথাবার্তা হচ্ছে কি হবে? জবর হবে, তাই না? জগৎ। জবর হবে অথবা নুন পড়ে যাবে, তাই না? সেটা জি কোথায়? ফেলে মোজার আগে আগে যদি এই কটা অক্ষর আসে, অথবা হয়তো বা আন আসবে, অথবা লান আসবে, অথবা কায় আসবে, লান লাম নুন, জানি। অথবা কায় আসবে,
কাফ ইয়া অথবা ইজান আসবে। কি আসবে? আন লান কাই আন ইদান। ফেলে মুজারে আগে আন আসলে লাম কি হবে? কাইদান ফেলে আল্লাহ মুজারেকে নসব দিবে। নসব আন দিবে লান ফেলে কাই মুজারে। ইদান। আমার সাথে সাথে বলেন, আন লান কাই ইদান ফেলে মুজারেকে নসব আন দেয়। আন আন হুজুর লান আরেকবার কাই কাইদান ইদান ফেলে ফেলে মুজারেকে মুজারেকে নসব নসব দেয়। দেয়। আন লান কাই ইদান ফেলে আন লাম মুজারেকে নসব দেয়। কাইদান ফেলে মুজারেকে নসব দেয়। আন লান আন কাইদান লান ফেলে কাই মুজারেকে ইদান নসব ফেলে মুজারেকে নসব দেয়। আন লান কাই ইদান ফেলে মুজারেকে নসব দেয়। আন লান আন লান কাই কাইদান ফেলে মুজারেকে নসব দেয়। কাই ইদান ফেলে মুজারেকে নসব দেয়। আচ্ছা, ভালো কথা। এখন আমরা আবার পড়ছি না, আহ, জজম দিবে, বলছি না জজম দিবে, সাকিন দিবে বলছি না। জি জি, তাহলে সাকিন দেয় কারা কারা ফেলে মুজারেকে? সাকিন দেয় হচ্ছে, আমরা আগে সাকিন লিখি, সাকিনের মধ্যে কি করে নুনকে ফেলে দেয়, সরি নুনকে ফেলে দেয় অথবা সাকিন দেয়। নুনকে ফেলাম দেয় অথবা সাকিন দেয়। এখন দেয় সাকিন দেয়। কোন 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 জিনিস ফেলে মুজারে আগে আসলে ফেলে মুজারে সাকিন দেয় বা নুন দেয়? লাম, লাম লাম্মা লাম লামক লাম লাম লাম্মা, লামে আমর, লামে লাই নাহি নাহি, লাই নাহি ইনে কি শর্তিয়া। ইন শর্তিয়া। আরেকবার বলেন তো, শেষে কি বললেন? লাম লাম্মা, যেগুলো ফেলে মুজারে আগে আসবে এবং ফেলে মুজারে লাম শেষে লাম্মা সাকিন দেয়। লামে নাহি লামে। হ্যাঁ, আমি ওটা বলবো, আগে আমি যেটা বলতেছি সেটা শুনেন আগে। যে ফেলে মুজারে আগে আসবে এবং ফেলে মুজারে শেষে সাকিন দেবে, সেরকম আছে কয়টা? 5টা। কি কি? লাম, এবার আমার সাথে সাথে বলেন, লাম লাম্মা, লাম লাম লাম্মা, লামে আমর, লাই নাহি, ইনে শর্তিয়া। লামে আমর লামে নাহি। ইনে শর্তিয়া। লাম লাম্মা, লামে আমর, লাই নাহি, ইনে শর্তিয়া। বলেন। শেষেরটা বুঝি না উস্তাদ, শেষেরটা বুঝি না, আরেকবার ইন বলেন। ইন লামে ইন আমর লামে নাহি। ইনে শর্তিয়া, ইন বোঝানোর জন্য, শর্ট বোঝানোর জন্য, যে তুমি যদি যাবা ইনতাজহাব আজহাব, তুমি যে গেলে আমি যাব, তাহলে শর্ত দেওয়া হলো কিনা? শর্ত জি, দেওয়া হয়েছে, এটাকে আরবিতেই শর্ত বলে, ইনে শর্তিয়া, যে ইনতাজহাব ইনে আজহাব। শর্তিয়া, হ্যাঁ, ইনে লাম শর্তিয়া। লাম্মা ও লামে আচ্ছা। আমর লাই নাহি ইনে শর্তিয়া। বলেন, লাম লাম্মা লামে আমর লাই নাহি ইনে শর্তিয়া। লাম লাম লাম্মা লাম্মা লাই নাহি, লামে নাহি লামে লামে আমর আমর ইনে লাই নাহি ইনে শর্তিয়া। লাম লাম্মা লামে নাহি লামে আমর ইনেশ ইনে শর্তিয়া, জি। পুরুষরা কি শর্তিয়া। এখনো মাইক্রোফোন অফ রাখবেন না অন রাখবেন? কণ্ঠের পদ্মা। অফ করে বসে আছেন। মাইক্রোফোন অন করেন সবাই, পুরুষ মহিলা সবাই। লাম লাম্মা লামে নাহি লামে লাই আমর, আমর, লামে আমর লাই নাহি ইনে শর্তিয়া। লাম লাম্মা লামে আমর লামে নাহি ইনে লামে শর্তিয়া। আমর লামে নাহি। শর্তিয়া। আচ্ছা, লাই শর্তা। নাহি, লাম লাম্মা লামে আমর লাই নাহি, লামে নাহি না, লাই নাহি ইনে শর্তিয়া। লাই নাই তাহলে এগুলো কি দেয় ফিল্ম মুজারেকে? ও লাই নাহি লাই নাহি। ফিল্ম মুজারেকে জজম সাকিন দেয় দেয়, সাকিন দেয় তো। মাজ্জুম করে। কঠিন। আচ্ছা, ভালো কথা। রোমানে শালীন আছেন নাকি নাই? এখন আমর পড়াবো, অর্থাৎ আমর হইলে কি হয়, চেঞ্জ হয়। ফেলে মুজারে থেকে আমর বানাবো, আমর বানাইলে কেমনি কি করতে হয় সেটা দেখাবো। আছেন কিনা? কে কে আছেন? হাত তুলেন দেখি। আপু আসেন, আপু আসেন, মাথা ব্যথা হচ্ছে ওদের। আছেন তো, উনি তো চুপ করে আছেন। মাথা ব্যথা হচ্ছে ওনার? না ওস্তাদ। আচ্ছা, আল্লাহ সুস্থ করো মাথা ব্যথা হইলে। আচ্ছা, এখন আমরা আমর পড়াবো। আমর কাকে বলে বলেন তো? আদেশ আদেশ সূচক। আমরা আদেশ এতক্ষণ সূচক শুধু বাক্যকে আমর বলে, আদেশ সূচক ডিসক্রিট বাক্য বাক্যকে আমর পড়ছি, বলে। অর্থাৎ এতক্ষণ শুধু অ্যাসার্টিভ পড়ছি, তাই না? মাজি হইলো অ্যাসার্টিভ, মোজার হইলো অ্যাসার্টিভ, এরপর জুমলা ইসমিয়া হইলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, তাই না? কিন্তু এখন আমি একে ওকে অর্ডার দিব, তুমি এদিকে যাও সেদিকে যাও, যাইও না, এগুলো হইলে কি হবে? কেমনে কি করব? আমর এগুলোকে কি বলে? এগুলোকে ইম্পার আরবিতে আমর বলে। কি বলে? আমর আমর আদেশ। আমর বলে, ওকে। আদেশ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমর হবে। আমর হবে কোত্থেকে? মাজি থেকে না মুজারি থেকে? কার জানা আছে? মুদারি জি থেকে। উস্তাদ। থেকে মুদারি থেকে হবে। মুজারি থেকে আমর হবে। তো আমি আপনাকে একটা মুদারে দেই, তাজহাবু বা আযহাব তাফআলু। হ্যাঁ, তাজহাবু, তাই ভাবো। তাজহাব। তাজহাবু। তো তাজহাবুকে এখন আমর কিভাবে বানাবো? একটু আচ্ছা ম্যাম, আলামতে সবাই, মুদারি ফেলে দিব। অনেকে অনেকে বলতে পারবেন, বলার জন্য কষ্ট হয়ে যাবে, আমি বলে দিই। এবং লাম শেষেটাতে সুকুন লাম দিব। কালেমাতে সাকিন দিতে হবে আর প্রথমে একটা হামজা নিয়ে আসতে হবে। আচ্ছা, ওকে। দেখেন, কাসরা যুক্ত হামজা নিয়ে। প্রথমে না,
এসব ভুল, ভুল কথা। হামজা আনতে হবে না, কাছরা যুক্ত হামজা আনতে হবে না, হামজা এনা লাগবে না, আবার কাছরা হামজাতুল ওয়াসলি। কিছুই লাগবে না, না হয় না। হ্যাঁ দেখেন আগে পড়েন, আগে দেখেন আমার কথা শুনেন। কালি কি চেঞ্জ করা লাগবে? কালাকালিতে বোঝা যায় কি হবে বোঝা না যায় না? বোঝা যায়, বোঝা যায়। আচ্ছা, আমরা ফেলে মোজারাকে আমর বানাবো, ভালো কথা। এখন আমর কি হয়, কোন ক্ষেত্রে আমর হয়? অর্থাৎ যে আমার সামনে আছে তাকে আমি অর্ডার করি না, যে পিছনে আছে তাকে অর্ডার করি? যে যে সামনে যে আছে। সামনে সামনে যে আছে। যে যে সামনে সামনে আছে। আছে তাকে কি থার্ড পার্সন বলে না সেকেন্ড পার্সন বলে? সেকেন্ড 2nd পারসন। সেকেন্ড পার্সন। তো আমাদের আমরটা হবে সেকেন্ড পার্সন থেকে। সেকেন্ড পার্সনকে আরবিতে কি আমটা বলে? আনতে হবে। হাজির। কাদের আদের বলে। তাহলে আমাদের আমর হবে কোত্থেকে? হাজির। আদের থেকে। কাদের থেকে হাজির থেকে হবে উস্তাদ, বা আমপ্রান্তি আমাদের থেকে হবে। হাদের জন্য আমল লাগবে, অন্য গুলোর জন্য আমাদের আমল লাগবে না, ঠিক আছে? না, যেমন আমরা যদি আমাদের সাথে একজন নাই, মনে করেন আমার ছোট ভাইকে বললাম যে আপনাদের সাথে যদি আগামীকাল ক্লাস হয় তাকে এটা বইলা দেন, তাহলে এটা বইলে দেন বা সে যেন এইটা করে, এটা আমর হইলো, কিন্তু সেটা কিন্তু অ্যাসার্টিভ বাক্যের মতো ঘুরাই ফিরাই হইলো, ডাইরেক্ট আমর হইলো না, তুমি এটা করো। এই করোটা কিন্তু নাই, সে যেন করে, একটা অ্যাসার্টিভের মতো একটা হয়ে গেল বাকি। আমরের এটা মতো হলো আর নাই। তাহলে ওই গায়েবের জন্য আমরা কথা বলতেছি না, গায়েব হয়ে গেছে। ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন নিয়ে আমরা কথা বলতেছি না। আমরটা হবে, আমরটা দরকার হবে কার জন্য? সেকেন্ড পার্সনের জন্য, মানে হাদের জন্য। ওকে, ক্লিয়ার? জি জি। এখন জি। হাদেরকে আমি নিলাম, তাজহাবু, হাদের কি হাদের না? হাজির। কাদের সেকেন্ড পার্সন, তাজহাবু তুমি যাও, তুমি যাবে, তুমি তুমি যাও। যাচ্ছ, তুমি যাচ্ছ, এইভাবে। তো এটাকে আমর করার জন্য প্রথমে আমি যেই জিনিসটা মুদারে বানার জন্য এক্সট্রা আনছিলাম সেটাকে ফেলে দিব। মানে কি? আলামতে মুদারে, আলিফ তা ইয়ানু, হুম। আলিফ তা তাই ইয়া আনো। নুন, এগুলো এক্সট্রা আনছিলাম না আমরা মুদারে বানানোর জন্য? জি জি উস্তাদ। তাহলে এগুলো প্রথম কাজ হচ্ছে আমি মুদারের এটা ফেলে দিব। ওকে, এরপরে আমি শেষক করে সাকিন দেবো, লাম কালিমা সাকিন দেবো। জি ওকে, জি। আলামতে মুদারে ফেলে দেবো, লাম কালিমা সাকিন দেবো। ক্লিয়ার? জি ক্লিয়ার। যদি পড়া যায় পড়বো, যেমন আমি দেখাই, তুসাইদু, হয় না, যাবে না। যাবে যাবে যাবে। আচ্ছা, এখানে দাঁড় হয়ে গেল কেন আবার? তুসাইদু, তাহলে আপনাদের কথা মতোই আমি কি দিলাম, আলামতের মধ্যে ফেলে দিলাম, তাই না? না, না। লাম কালিমায় সাকিন দিলাম, তাহলে থাকে কি? সা সাই তাই। থাকে। ঈদাল, সা ঈদ পড়া যায় কি না? এই জি করা করা যায়। যায় জি পড়া যায়, তাহলে পড়বো। অর্থাৎ প্রথমে আলামতে মুদারে ফেলে দেবো, লাম কালিমায় সাকিন দেবো, এটা হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট কাজ। এরপর যদি পড়া যায় ওকে, পড়া যায় না তাহলে আমি ঠেকছি। ঠেকার জন্য এখন ঠেকার আলিফ আনবো। ঠেকার আলিফ কাকে বলে? ঠেকার আলিফ দেখতে কিরকম? হামজাতুল হামজা ওয়াসলি। তো আছে হামজা ওয়াসল, মানে উপরে নিচে হামজা থাকবে না, আনলাম হামজা ওয়াসল। এরপরে আমরা আগেরটাই লিখি, যা হা, বায়ের সাকিন, যা, জালে কি সাকিন, আচ্ছা হবে। আয়ের উপরে জবর, অর্থাৎ যেহেতু আমি মোজার থেকে আনছি, এখনো পড়া যায় না। তাহলে এখন পড়া না গেলে আমি পড়তে হবে তো, এখন তাহলে আলিফে কিছু দিতে হবে তো। আচ্ছা, আমি এটা পূর্ণাঙ্গ রূপটা এখানে লিখি, আলিফ দাল হা বা, বায়ে সাকিন, জালে সাকিন, হায়ে জবর, পড়া যায়? জি না পড়া যায় না। না এখন আলিফটাকে না। কিছু একটা দিতে হবে, তাই তো? জি। জি, জবর নাই, পেয়ে নাই, পেশ কিছু আলিফটাকে দিতে কি হবে। দেব, এটা হচ্ছে বিষয়। আমি এখন মধ্যের অক্ষর তাকাবো, এই মধ্যের অক্ষর, কারণ এছাড়া তো সবাই সাকিন, এছাড়া সবাই সাকিন না। এখানে কি জি গেছে হাজেরা দেখবো। জবর অর্থাৎ আইন কালিমাটা সাকিন, আইন কালিমার দিকে তাকাবো। এটা মধ্যের অক্ষরকে কি বলে, শেষ অক্ষরের আগের অক্ষর কি? কালেমা আইন কালিমা কালিমা। মনে আছে? ফা আলা, এই ওজনে। জি আয়ালে আইন কালেমা উস্তাদ, হ্যাঁ, ইয়াফ আলু, তাহলে জবর দিতে হবে এক জায়গায়। ইয়াফ আলু, মনে আছে? তাহলে আইন কালিমা কোনটা? শেষ অক্ষরের আগেরটা। জি জি। জি এখন আইন আচ্ছা, কালিমায় জবর বা যদি জেড থাকে, জবর বা জেড থাকে, তাহলে আমরা যে এসটা আলিফটা আনলাম সেই এসটা আলিফের নিচে কি দেব? জেড। জেড জি জেড দিব। কিন্তু আমাদের এলাকায় কিছু মাথামোটা মানুষ থাকে, আরবিতে কিছু মাথামোটা জিনিস থাকে, তো মাথামোটা পেশ ওটা, ওটাও থাকে কোথায়?
উপরে থেকে। তাহলে আইন উপরে কালিমা যদি পেশ থাকে তাহলে আমি আলিফকেও কি দিতে হবে? পেশ পেশ দিতে হবে। বোঝা গেল? মাথা মোটা জাতি সব জায়গায় জি আছে, ফেলের মধ্যেও আছে। জি তাহলে এখন আমরা আসি পুরো আপনাদের কথায় আসি। তাজহাবু থেকে ইয়াজহাবু থেকে ইয়াটা ফেলে দিলাম, এখানে সাকিন দিলাম, থাকলো জাহাবা। এখন এখানে আছে আহ আইন কালিমা আছে জবর, তাহলে এখন এক্সট্রা যে আলিফটা আনলাম, আলিফে কি দেবো, জবর না জের না পেশ? জের জের জের। জের জের দেব। জের দেবো। আমরা যা কথাবার্তা বলছি তা এতক্ষণ এখানে বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তো আচ্ছা, এই যে আলিফটা আনবো, এই খালি আলিফটাকে কখনো কখনো পেশের মতো কিছু দেওয়া থাকতে পারে। এটা পেশ না, এটা হচ্ছে মাদানী নিসাব, মাদানী কিতাব, মাদানী কোরআন শরীফ আছে যেটা বাইতুল্লাহ মসজিদের হারাম থেকে যেটা বিতরণ করা হয়, আরবদের কোরআন শরীফ যেটা, সেটার উপরে পাবেন। আমাদের কোরআন শরীফে শুধু আলিফ পাবেন। আর মাদানী কোরআন শরীফ গুলোতে এরকম থাকবে, এবং সাথে উল্টা পেশের মতো কিছু এরকম একটা থাকবে, কিন্তু সেটা কিছু না। এটা চিহ্নটাই হচ্ছে এটার উপরে কিছু নাই। এটা চিহ্নই মানে হচ্ছে এর উপরে হামজা নাই। এই চিহ্নটা থাকার মানে কি, এর উপরে হামজা নাই। হামজা থাকলে কি হয়, হামজা থাকলে হামজা কত হয়ে যায়, আর হামজা না থাকলে কি হয়, হামজাতুল হামজা ওয়াসল হয়। আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখেন একটু, করা ইয়া করো, ইয়া করো আইন কালামে কি আছে, জবর জবর আছে তাই না? তাহলে জবর জি বা জেড থাকে, তাহলে স্টারিপটাকে কি দিতে হয় জানো? জের জের জেড। তাহলে জেড দিছি, জবর থেকে জের হয়েছে ইকরা কিনা? জে জের জি হয়েছে। ইকরা আবার জেড থাকলেও কি হবে? জের হবে জের হবে। জের হবে। হয়েছে জের, জের জি থেকে জের হয়েছে। জি জি জি। এরপরে যদি পেশ থাকে, তাহলে বলছিলাম মাথা মোটা, মাথা মোটা জাতি যেখানে থাকে সে জায়গায় জ্ঞান দাম। তাহলে পেশ থাকলে কি হবে? পেশ পেশ হবে। হয়েছে পেশ। জি 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 স্যার তাহলে এটাও পেশ আছে, পেশ হয়েছে। পেশ হবে। তাহলে আমরা কি করে বললাম, দিন শেষে যদি জবর বা জেড থাকে, কোথায় থাকে? লাম কালিমা, আইন কালিমা না ফা কালিমায়? আইন আইন কালিমাই কালেমা আইন কালিমায়। তাহলে এস আলিফটা কি হবে? জের জের হবে যুক্ত জের হবে। হবে। আর এখানে যদি আইন কালিমায় পেশ থাকে, তাহলে কি হবে? পেশ 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 হবে। এস আলিফটা পেশ হবে। বোঝা গেল? জি জি স্যার কথা ক্লিয়ার না আলহামদুলিল্লাহ। ভেজাল আছে? না স্যার জাল আলহামদুলিল্লাহ নাই ওকে, ক্লিয়ার হইলে জাল ভালো। নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে আমরা একটু আগে যা বলছিলাম, অর্থাৎ আমাদের আমর হুজুর, দরকার কোথায় পেশের কোথায়? একটা উদাহরণ, হুজুর পেশের একটা উদাহরণ বলবেন? এই যে জালাসায় কই, কাতাবা ইয়াকতুবু উকতুব, এই যে উকতুব, কাতাবা ইয়াকতুবু উকতুব, নাসারা ইয়ানসুরু উনসুর, সাজাদা ইয়াসজুদু উসজুদ। উদাহরণ তো দেয়াই আছে, তিনটা করে উদাহরণ দেয়া আছে। ওকে। জি জি, যারা প্রশ্ন করবেন তাদেরকে এক্সট্রা ধন্যবাদ। প্রশ্ন উদুখুল। করলে বোঝা যায় যে আপনি কিছু একটা বুঝছেন। আর যারা প্রশ্ন করেনি হয়তো পুরা বুঝছে, সাজদা আর নাই কিছুই বোঝে নাই। ইয়াসজুদু উসজুদ। জি। আচ্ছা। সাজাদা ইয়াসজুদু উসজুদ, দাখালা ইয়াদখুলু উদখুল, নাসারা ইয়ানসুরু উনসুর, এভাবে। এগুলো খুব মজার বিষয়, এগুলো বেশ মজার। আচ্ছা ওকে, মজার বিষয়। এখন আমরা একটু আগে কি বলছিলাম, যে আমাদের অর্ডার হয় কিসের জন্য, যারা সামনে থাকে তাদের জন্য, মানে হচ্ছে সামনে থাকে সেকেন্ড পার্সনের জন্য, মানে হচ্ছে হাদের জন্য, মানে হচ্ছে আরবিতে কি বলে, হাজারের জন্য অর্ডার, হাজারের হাদের জন্য অথবা অর্ডার। মুখাতাব, দুইটা বলে, হাদের মুখাতাব অথবা মুখাতাব, দুইটা জিনিস একই, লাউ আর কদু। ঠিক আছে, আপনাদের দেশে লাউ বলে না কদু? কবুতর আচ্ছা, লাউ 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 আমাদের দেশে বলে কদু। বরিশালে কেউ আছেন থাকলে কদু বুঝতে পারবেন। তো বা ডিম আর আন্ডা, 20 আর 20। এখন এখন আর কেউ বলে না ওস্তাদ জি। অনেকে বলে, না বললে ভালো, আমাদের মডার্ন বলা হয়ে দরকার, গেছে। যাতে করে আমরা বোঝাতে পারি আপনাদেরকে। জি ভালো তো এটা হ্যাঁ। প্রতিটা ইয়ে একটা স্যার আজকে কয়টা পর্যন্ত আছেন? আল্লাহু আলাম, আল্লাহু আলাম। আলাম, আপনি একটু আলাম হলে ভালো হতো, কারণ আজকে মাথাটা আমার অবস্থা খারাপ। আচ্ছা, ঠিক আছে। মাথারে হালকা করে রাইখা দেন, আপনি তো এমনি মাশাআল্লাহ বলছেন। আচ্ছা হ্যাঁ বুঝি, আমি যদি বুঝি তাহলে বোঝো না কে দুনিয়ায়। আচ্ছা, আমরা আমি এতক্ষণ যা পড়াইলাম সেটাই এখানে তারা আবার বলছে, যে এই যে কোথায় আমাদের গ্যাঞ্জামটা হবে, বা আমাদের হাত অর্ডার হবে কোথায়, হাদের হাদের বা সেকেন্ড আগে পার্সনে। আমরা ইংরেজি বলি তাহলে ভালো হবে, সেকেন্ড পার্সনে অর্ডার হবে, আর কোথাও অর্ডার হবে। হবে হবে না। না। আচ্ছা, এটা একটা পার্ট গেল, অর্থাৎ এটা নিয়ে অনেকের কান্নাকাটি মারামারি থাকে, এটা একটা বড় পার্ট গেল। এখন আমাদের একটা পার্ট আসতেছে, সেটা কি, সেটা হচ্ছে আরবিতে মা আসে অনেক জায়গায়, তার মধ্যে আমরা 3 জায়গায় পড়বো।
আমরা এক জায়গায় পড়ছি না মাসমুকা, তোমার নাম কি? পড়ছি কিনা? আসমুকা, জি 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 তাহলে তোমার নাম কি, এখানে মায়ের অর্থ হলো কি? জি কি? জি। এরপরে আরেক জায়গায় পড়ছি না যে মা ফাআলতু, আমি করিনি। মা ফা মা আকালতু, আমি খাইনি। মা ইনদি কলামুন, আমার কাছে কলম নাই। মা নাসিতুল আকবার, আমি কি করি নাই, খবর বার্তা ভুলে যাইনি। তাহলে মায়ের অর্থ এখানে কি আসলো? নট আসলো না? না আসলো না? জি নট। জি জি তাহলে মায়ের অর্থ কখনো নট আসতে পারে, মায়ের অর্থ কখনো হট আসতে পারে। হট নট আর কি পড়ানো লাগবে? কি আচ্ছা। আচ্ছা উস্তাদ, তাহলে মায়ের অর্থ 3 রকম আসতেছে কি? মা হলো না, কি হ্যাঁ, আবার পার্থক্যকারী মা, আপনি ইংরেজি বললে আরো পার্থক্যকারী মা ভালো। হয়। নট আসতে পারে, অথবা হট আসতে পারে, অথবা আসতে পারে ইসমে মাউসুল, আল্লাজি অর্থে কি? যিনি তিনি। আল্লাহ ইসমুল যিনি তিনি মাসুদ। ইংরেজি কি? দ্যাট নাকি? যিনি তিনি, দ্যাটই তো মনে হয়। দ্যাট দোজ। দ্যাট দোষ, দ্যাট দোষ বা কিছু। যিনি তিনি অর্থাৎ যিনি করছে, যিনি এখন বের হয়েছে তিনি আমার ভাই, যিনি এখন খাবার খাচ্ছে সে আমার বোন। এভাবে বলি না আমরা, আমরা পরিচয় দিই কিনা? জি জি। জি, সেটাই আমরা উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ দেখলে আরো ভালো হবে। মা আকাল তো সাইয়ান, আমি কোনো কিছু খাই নাই, তাহলে এখানে কি নেগেটিভ অর্থে আসছে কিনা? সাইয়ান জি কোনটা উস্তাদ? নট। এই যে এখানে এটা নেই, এটা। এরপরে ও মা আইন্দি ও কলাম, আমার কাছে কোনো কলম নাই, আমার কাছে কলম নাই, তাহলে নট আসছে কিনা? নট অর্থে নট নট। এরপরে মা আমার কাছে নাসি তো কোনো সাইয়া, আমি কিছু ভুলে যাইনি, তাহলে নট হয়েছে কিনা? নট নট হয়েছে। নট হয়েছে। মা হাজা, ইহা কি, তাহলে এখানে ইহা কি হট অর্থে আসছে কিনা? ইস্তেফাম হট কি আসতে বা আসছে। হট, কি বা হট। মাসমুক, তোমার নাম কি, তাহলে হট অর্থে আসছে, তাই তো? হোয়াট ইজ ইউর নেম? হট হয়েছে। হট আচ্ছা তুরিদু। আচ্ছা। মা মা তুরিদু। যা তুরিদু, এখানেও মা, আর যাটা হচ্ছে ইসমি ইশারা থেকে যা, জানে যাইনে, হাজা থেকে যা। আচ্ছা যাই হোক, মা যা তুরিদু, তুমি কি চাও, তাহলে এখানেও মাজরা কি কি অর্থে আসছে কিনা? হট অর্থে আসছে কি কিনা? আছে হট অর্থে আসছে। তাহলে মা কখনো নট অর্থে আসতে পারে, কখনো হট আসতে পারে, অর্থে আসতে পারে, কখনো দ্যাট অর্থে আসতে পারে। অর্থাৎ কি? হোয়াট, হোয়াট, দ্যাট না, হট, এখানে হট উস্তাদ, অর্থে। তুরিদু মানে তুমি কি চাও, আর উরিদু মানে কি উস্তাদ? উড়িদ আমি চাই, উড়িদ আমি চাই। ও আচ্ছা, আচ্ছা উরিদু। যিনি তিনি অর্থে আসতে পারে, আমাদের এখন এত দরকার নেই ইংরেজি, সব সব জায়গায় ইংরেজি পড়তে হবে এরকম কোনো কথা নাই। তাহলে যিনি তিনি অর্থে কিভাবে আসে দেখেন। আশরাবু মা তাশরাবিন, তুমি যা পান করো আমি তাই পান করবো। তাহলে যিনি, হুম। যেটা সেটা আসছে কিনা, যেটা সেটা, যিনি মা তিনি। তাসতাবি। হ্যাঁ। উস্তাদ, এটা কি তাহলে পার্থক্যকারী মা? উস্তাদ, এটা কি তাহলে ওই তাহলে যে মানে পার্থক্যকারী মা? না, এটার অর্থ বুঝেন, অর্থ বুঝেন, এটা আগের দুইটা না। আচ্ছা, এটা 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 ওই যে আগের একটা দুইটা বাক্য না, আগের তার একটা দুইটাতে বাক্য ভিন্ন। যোগ যোগ করে দেওয়া এরকম। ওমা মাউসুলা। হ্যাঁ, এটা ইসমে মৌসুলা, উদাহরণগুলো শুনেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, এটাকে বলে ইসমে মৌসুলা। সবগুলি একটু বলে দেন না, কোন কয়টা কয়টা আছে? ইসমে মৌসুলা মানে আমরা পরশুদিন পড়াইছি, বুধবার পড়াইছি না বৃহস্পতিবার? না, আচ্ছা খালি একটু বলে হবে নামগুলি। আচ্ছা বলেন আল্লাহ তো। যে পনেরোটা আল্লাহ হ্যাঁ জানে, বলতেছি, আল্লাহ শুনেন, বলেন শুনেন। আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা। আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাতী, আল্লাওয়াতি। মা, মান, আল্লাহ আইয়ুন, আয়াতুন। দু বিমানা আল্লাযী, আলিফ লাম বিমানা আল্লাযী ফি লুগাতি বনি তাই। আলিফ লাম আমি উল্টাই বলছি শেষে দুইটা। আলিফ লাম বিমানা আল্লাযী, জু বিমানা আল্লাযী ফি লুগাতি বনি তাই, এই কয়টা ইসমে মৌসুলা। আরো আছে কোরআন মাজিদে, আরো দুই তিনটা ব্যবহার হয়েছে। ও অর্থাৎ আচ্ছা, সেই এই মা। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। অর্থাৎ যিনি তিনি বুঝাবে যা, সেটাই আল্লাদির অর্থ দিবে, ঠিক আছে? আল্লাদির অর্থ হইলেই সে ইসমে মৌসুলা। ওকে। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা অর্থগুলো পড়ি তাহলে আরো ভালো বুঝবেন। আশরাবু মা তাশরাবিন, আমি পান করব যা তুমি পান করো। ইসমাই মা আকুল, আকুল উলাক, শোনো যা আমি তোমাকে বলি। ইসমাই মা আকুল উলাক, আমি যা মা বলছি তা আকুলু। তুমি শোনো। সাআশতারি মা তুরিদ, আমি তাই কিনবো যা তুমি চাও। তাহলে যা, যা তা, যিনি তিনি, এগুলো আমি আসছে তাই কিনা? কিনবো যা তুমি চাও। এটা হচ্ছে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যুক্ত করা, এই যে হ্যাঁ, আরবিতে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য বলা যুক্ত হয়। করা। আরো বলতে পারেন ইংরেজি। আপনি, আরো বলতে পারেন যে একটা শব্দকে একটা বাক্য দ্বারা ব্যাখ্যা করা। এখানে জি প্রথমে একটা শব্দ ব্যাখ্যা কর। থাকবে। হ্যাঁ, প্রথমে একটা শব্দ থাকবে, আর মা বা ইসম মৌসুলা আইসা, পরবর্তী একটা বাক্য আসবে, বাক্য আইসা আগের জিনিসটাকে ব্যাখ্যা করবে। যেমন আশরাবু মা তাশরাবিন, আমি পান করব কি, আমি পান করব কি, পান করব তুমি যা পান করতেছো। তাহলে আগেরটার ব্যাখ্যা হয়েছে কিনা? জি আচ্ছা। মাতাস্য। ইসমাই মা আকুলু লাক, তুমি শোনো কি শুনবো।
যেটা আমি বলবো তাহলে আগের শব্দটাকে ব্যাখ্যা হয়েছে কিনা? জি ব্যাখ্যা হয়েছে। ওই সে- এরপরে মা সাআশতারি মা তুরিদিন, মা তুরিদ, আমি তাই কিনবো যা তুমি চাও। তাহলে আমি কিনবো, কি কিনবো? যা তুমি চাও। তাহলে ব্যাখ্যা হয়েছে। তাহলে মাটা আসে কি আগের একটা শব্দের পরে একটা বাক্য দ্বারা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমাদের মূল কথা হচ্ছে যে মা তিন ধরনের। একটা নেগেটিভ অর্থে আসতে পারে, একটা হট অর্থে আসতে পারে, আর একটা যিনি তিনি যাহা তাহা যেটা সেটা অর্থে আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? জি জি উস্তাদ জি। উস্তাদ জি, আমি লিভ নিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ লিবনান জি। তাহলে আমরা এখন কোরআন আমার মাজিদ থেকে উদাহরণ দেখি। জি ধন্যবাদ, বনমাই আক্তার অনেকক্ষণ ছিলেন। ওষুধ পানি ঠিকভাবে খাবেন, এটা হচ্ছে বিষয়। আর যখন সুস্থ থাকবেন তখন আসবেন, আর সুস্থ না থাকতে থাকলে আসার দরকার নাই, ক্লাস শেষে অসুস্থ হওয়ার দরকার নেই। জি ঠিক আছে, উস্তাদ জি। খাবারের দিকে শুকরান সর্বোচ্চ আল্লাহ। খেয়াল রাখবেন, ফল ফ্রুটের দিকে, যাতে আল্লাহ আপনাকে জি সুস্থ করুন। ধন্যবাদ। আমিন। ما ودعك وما আচ্ছা, قال আমরা এখন একটা আয়াত থেকে দেখি কোরআন মাঝে। আমাদের মূল হাদাব বা মূল উদ্দেশ্য, হাদাব মানে কি গোল, আমাদের গোল তো কোরআন হাদিস বোঝা, তাই না? জি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বাংলা বলে দিলে আরো ভালো হতো। বাংলা বলবো না ইংরেজি বলবো? ইংরেজি যারা পারেন এখানে বুঝেন তো, ইউর। your Lord has not taken leave for you হ্যাঁ, তাহলে বাংলা এখানে বলে সমস্যা নেই, ইংরেজি বললে তো সমস্যা নেই, কিন্তু বাংলা বললে গ্রামারটা শিখতে সুবিধা হবে নাকি? আচ্ছা, এখানে আমরা সামনে যাই আরেকটা। জি। ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম। ওয়ামা হুয়া কৌল, এটা হচ্ছে এছাড়া আর কিছু অন্য কৌল নয়। নয় বললো, বাংলা বললো নয় বা নট। বিকৌলি শাইতানির রাজিম, শয়তানের কৌল ছাড়া অন্য কারো কথা নয়। তাহলে এখানে নট অর্থে আসলো কিনা? জি। নয় অর্থে আসলো কিনা? নট অর্থ। তাহলে এটা কি না, এটার নাম হবে কি? নট যেটা, যে অর্থে নট অর্থে যেটা আসবে সেটার নাম হবে কি? মানাফি। মাই নাফিয়া। মাই না, মানাফিয়া। মাই নাফিয়া। আচ্ছা, মা নাই না আফিয়া। সালাকাকুম ফি সাকর, এখানে মা যে যিনি তিনি অর্থে আসছে। তাহলে এই যিনি তিনি অর্থে আসলে সেটার নাম হবে কি? মাইল আফওয়ান। মাউসুলা। না না, এটা যিনি তিনি অর্থে আসেনি, আসছে কি ইস অর্থে আসছে ইস্তেফাম, কি? প্রশ্নবোধক। তাদেরকে কি? যখন জিজ্ঞাসা করা মা হবে সালাকাকুম ফি সাকর, তাহলে এখানে কিসে জিজ্ঞাসা অর্থে আসলে তোমাদেরকে তাহলে সেটাকে কি বলবো? সাকার নামক ধর্ম ইস্তেফামিয়া। জিজ্ঞাস ইস্তেফাম ইস্তেফামিয়া। আর যদি যিনি তিনি অর্থে আসে তাহলে বলবো কি? মাল মাউসুলা। কি বলবো? মাউসুল মাল মাউসুল। মাউসুলা। মাউল মাউসুলা। আচ্ছা, আয়াতগুলো বাংলা দিয়ে দিলে আরো ভালো হতো, আপনাদের জন্য বুঝাও, আমাদের জন্য বুঝাও। আচ্ছা ভালো দেখেন, কথা। এখানে দিয়েই দিছে, এটার অর্থগুলো দিয়ে দিছে। নট, প্রথমটা হচ্ছে নট। তাহলে প্রথম আয়াত দুইটার প্রথম আয়াতটার মধ্যে নট আসছে। তাহলে নট আসলে যেখানে নট আসছে সেটার নাম হচ্ছে কি? মাই নাফিয়া। নাফিয়া। আর যখন ওয়াট আসতেছে তখন কি হতেছে? ইস্তেফামিয়া। মাউল ইস্তেফাম কি ইস্তেফামিয়া। অর্থে আসতেছে হ্যাঁ, ইস্তেফাম? ওয়াট অর্থে আসছে। আচ্ছা, এরপরে যখন যিনি তিনি বা যাহা তাহা এগুলো অর্থে আসতেছে মাউসুলা। তখন ইসমে মাউসুল মাউসুল। ইসমে মাউসুলা। আচ্ছা, এটা হচ্ছে কোরআন মাজিদ থেকে উদাহরণ গেল। যারা ইংরেজি বুঝেন তারা আর ভালো বুঝবেন আমাদের। বাংলা অর্থগুলো উস্তাদ বলতে পারবো সমস্যা নেই। আচ্ছা, বাংলা অর্থ বলার দরকার নেই। এখন আমি কি এই নতুন একটা চ্যাপ্টার আসছে উস্তাদ লিভ নিতে হবে। আমাদেরও লিভ দেন। আপনি একা লিভ নেবেন কেন? আমাদের লিভ দেন। আপনারা তো সে ঠিকই চলে যেতে পারেন, আমাদের খালি রাইখা দেন, তাই না? উস্তাদ চাইতেছি তো আপনাদের নিয়ে যাইতে, এটা তো চাই। ঠিক আছে। আজকে বন্ধ রাখেন, কালকে আবার পড়ান উস্তাদ। এরকম উস্তাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আল্লাহ সহজ করুক আমাদের। আচ্ছা, আমরা আমিন। যা পড়াইছি, আজকে যা পড়াইছি সেটা আজকের পড়াটা বুঝলে আগামী 2-3 দিনের পরে আপনাদের জন্য বোঝা সহজ। আর আজকের যারা আলহামদুলিল্লাহ উস্তাদ, বুঝবেন, আলহামদুলিল্লাহ বুঝছি, মোটামুটি বুঝছি, কিন্তু কিছু কিছু বাক্য মনে থাকতেছে না, ওটা আল্লাহ পাক সহজ করুক, আমি আপনি দোয়া একদম করেন। শেষে শেষে একটা জিনিস মনে রেখে দিই, বলে দিই। সেটা হচ্ছে ফেলে মোজারে পরিবর্তনশীল, ফেলে মাজি পরিবর্তনহীন, অর্থাৎ মাবনি। ফেলে মাজি কি? মাবনি। অপরিবর্তনীয়। ফেলে মোজারে পরিবর্তনশীল। ফেলে মোজারে নসব দেয়, জবর দেয় কয় জিনিস? এই কয় জিনিস, আন লান কাই ইদান। এইটা মনে রাখবেন, আর কিছু ভুলে যান এই কয়টা ভুলে যান না। আন লান কাইদা। ইদান, এই কয়টা ফেলে মোজারে কি দেয়?
নসব দেয়, জবাব দেয়। জবর দেয়। নসব দেয় জবাব দেয়। আর ফেলে মুজারেকে যা সাকিন দেয় কয়টা জিনিস সেটা এখন লিখতেছি। লাম, লাম লাম লাম্মা লাম্মা, লাম লাম্মা, লাম লামুল লাম্মা লামে আমর, আমর, আমর লামুল আর আমর ওই যে লাইনাহি, উস্তাদ কি যেন ইনে সঠিয়া, লানাহি ইনে সঠিয়া, লাম লাম্মা ইনে লামে আমর, ইনশাআল্লাহ। লাইনাহি, ইনে সঠিয়া। আমি এই একটু বলি জিনিসগুলো উস্তাদ, ওইটা আমার মোটেও মনে থাকতেছে না। লাম লাম্মা আমর লামে আমর, নাহি লাইনাহি, ইনে সঠিয়া লিখে লামে নেন। আমর ওই লামে লাম আমর, লাম লামে আমর লাই নাহি, আর ওই যে শেষেরটা মুস্তাদ ইনে কিছুতেই সঠিয়া, মনে ইনে থাকে সঠিয়া শর্ত বুঝাতে তুমি গেলে আমি এ যাবা, শান্তিয়া যাব, আপনি পড়লে আমি পড়াবো, এভাবে যে বলি সেটা হচ্ছে লাইনাহি কি ইনে সঠিয়া। এইগুলা লাগবে, বিশেষ করে এই ডান সাইডে 5টা এই কটা লাগবে আগামীকালকে। তো এটা খুবই দরকার হবে আমাদের, যে জি। এইটা ফেলে মোজার আগে এসে ফেলে মোজার নসব দেবে, এটা বারবার লাগবে আমাদের। জি, এই পিডিএফটা থাকলে একটু সুবিধা হয়। একটু দেখলে মনে পড়ে এগুলা। এটাকে দিয়েছিলেন, আমি তো পাইনি। দিয়েছি, দিয়েছিলেন উস্তাদ। দিয়েছি। আপনি একটু গ্রুপে উপরে যান বা গ্রুপে ফাইলসের মধ্যে যান, তাহলে পাবেন। আর নতুন করে দিব না, কারণ কিছু মানুষ গ্রুপে যুক্ত হয়েছে শুধু বই নেওয়ার জন্য, শুধু বই নিয়ে কোনো লাভ নেই, এদেরকে দিব না আর। ঠিক আছে, কিছু বুঝতে পারবো না, আপনার কাছে না পড়লে কিছু বোঝা সম্ভব না। শুধু ওস্তাদ ওইটার জন্য আপনার কাছে আসতে পারে। বইয়ের জন্য। আমরা বুঝতে তো দিছি না আপনাদের বুঝতে না পারলে আপনাদের এই বুঝতে না কথার জন্য, পারলে পাইছি আসবে। পাইছি পাইছি এই উস্তাদ। কথার জন্য আপনাদের এই কথার জন্য তো আমরা গত ক্লাসে দিছি, দেওয়ার পরে দেখেন আবার আজকে কমে গেছে। গত ক্লাসে কিন্তু 30 জন প্রায় আসছেন, বা 28 জনের কাছাকাছি। আজকে আবার সেই ঘোরাফেরা কিন্তু হলো, যেই লাউ এই কদু হয়ে গেল। উস্তাদ অর্থাৎ আমি মাঝে মাঝে পাই না কেন উস্তাদ? অনেকগুলো, আমি তো আপনার অনেকগুলোর সাথে আছি, আমি খুঁজে পাই না, মাথা নষ্ট আচ্ছা, হয়ে যায় খুঁজতে খুঁজতে, এমনি নানান কাজে উস্তাদ থাকি তো। আজকে আবার নতুন একটা গ্রুপে অ্যাড দিলেন, ওইটা আবার কি? হ্যাঁ গ্রুপে অ্যাড দিনই তো, এটা আগের গ্রুপে, এই গ্রুপে ও, যেটা আমরা আছি এটা। আপনারা ওই যে জন্য আমি আমাদের বলছিলাম যে উস্তাদ আমার যে একটু আমাদের আমাকে প্রাইভেট একটু যে আমাদের প্রাইভেট গ্রুপে আছেন তার আর কোথাও যুক্ত হইতে পারেন না, সে ওখানেই থাকেন, যত অ্যাড দেওয়া হবে আচ্ছা না। উস্তাদ, আপনি একটু আমাকে পরামর্শ দিন তো, যে কোনটা কোন গ্রুপে থাকলে শুধু একটা মেসেজ আসবে আপনার, আর বাকি কিচ্ছু আসবে না? আর কিছু আসবে না, সবগুলোই তো, সবটা যায় এখন কি করেন। তাহলে আপনাদের জন্য, যারা প্রাইভেট আছেন তাদের জন্য একটা গ্রুপ খুলতে হবে, যদি একটা মেসেজ ই আসবে। আল্লাহ, হ্যাঁ আমি হ্যাঁ পেরেশান ওস্তাদ, হয়ে যাচ্ছি। এটা সবচেয়ে ভালো হয়। আপনি 2টা গ্রুপ করবেন, একটা গ্রুপের মধ্যে আপনার শুধু ফ্রি ক্লাসগুলি থাকবে, আরেকটা গ্রুপের মধ্যে এই যে আমাদের প্রাইভেট গ্রুপ। আমরা একটার আমরা আমরা ভিতরে আমরা আমরা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি এইটা, উস্তাদ দেখেছেন উস্তাদ আপনি আজকে একটু অনেক আমাকে কিছু এভাবে নিয়েন প্রসেস। না উস্তাদ। আমি আপনার বিনয়ের সাথে বলছি উস্তাদ, ওই হয় আমার কি অনেকগুলো থাকে তো মেসেজ উস্তাদ, তারপরে ওর আপনারা ভিতরে না আমি আপনারা কিছুই খুঁজে যে পাই যেই না, গ্রুপের কিছুই খুঁজে পাই না। পেমেন্ট ভার্সনে আছেন, অর্থাৎ যেমন বোন রুমানা বোন উম্মে আরমিন আছেন এসআর শিখির গ্রুপে, আপনি ওইটাই থেকে আর বাকি জি। লিভ নিয়ে নেন। আর তো ওখানেই আল্লাহ, তাহলে উস্তাদ আমি সব শিখা বন্ধ হয়ে যাবে না তো আমার? তারপরে না তখন না আমি না, উপায়টা কি? ওখানে ওখানে সবগুলা পাই যাবেন, লিঙ্ক শেয়ার হয়তো। ওখানে সবগুলা লিঙ্ক পাই ও, যাবেন। বাকিগুলো থেকে আপনি লিভ আচ্ছা। নিয়ে নেন, আর শুধু এসআর শিখিটা থাকেন। এসআর শিখি যেটা লেখা আছে, এসআর শিখি আবার পোস্টার দিয়ে আছে। এসআর শিখি বইয়ের জি। ই না, বইয়ের আইকন না, বইয়ের আইকন যেটা ওইটা কিন্তু ফ্রি কোর্স, ওইটা না, ও, অন্যগুলো থেকে তাহলে লিভ নেন। কোনটা উস্তাদ? আমাকে একটু আপনি অনুগ্রহ করে উস্তাদ আমাকে এটা একটু দিয়েন, যেটার আমি উপরে এতটা এসো বুঝি না। আরবি শিখি আল মুস্তানির একাডেমি, যেটা বাংলায় লেখা আছে বাংলায়, জি ওইটাই থেকে আর বাকিগুলো উস্তাদ, থেকে ওইটা থাকলে কি আমি বাকি আপনার সবটা জানতে পারবো হ্যাঁ তো, নাকি সবটাই আমি জানতে পারবেন। জি, গ্রুপগুলোর ভিতরে সবটাই অন্তর্ভুক্ত জানতে হয়ে যাবো পারবেন। আল্লাহ জানে। আমি সালাম দিচ্ছি, আর সালাম লিখলাম, ওইটাই থাকেন জি আর বাকিগুলো ইনশাল্লাহ। লিভ নেন। আর বোন ইনশাল্লাহ, রুমানা শুক্র। শাহরিন এইটাও থাকেন, আর 2 নম্বরটা থাকেন, অর্থাৎ এই যে দুরুসুল আরবি, আরবি ভাষা শিক্ষা কোর্স, বেসিক টু অ্যাডভান্স আমি লেভেল, তো থাকতেছি সবকিছুতে। এই দুইটাই থাকেন, আর বাকিগুলো উস্তাদ থেকে আমি আর দুটোই থাকি, আমার মন খারাপ হয়ে যাবে নাইলে যদি আমার দুটো এই দুটোই থাকি। আচ্ছা ঠিক আছে থাকেন, আর বাকিগুলোতে ওস্তাদজি লিভ নেন, অর্থাৎ যে যে জায়গায় ওস্তাদজি কষ্ট পাবেন সে জায়গা থেকে লিভ নেন। জি, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মানে দুনিয়াতে থাকতে জাহান্নামে পাঠায় না আর কি আমাদেরকে। হ্যাঁ কেন? পাঠান, আমাদের জানাই পাঠাবে কেন? এটা ভালো না বলছেন। ওস্তাদজি যদি রিমুভ করে দেয় কখনো আর কি, কোনো কারণে তো না আমি হ্যাঁ উস্তাদ, উস্তাদ, রিমুভ করে দেই আপনার হচ্ছে বোনটা এই যেগুলা, কাজ করেন না একটা খুব কষ্ট। একটা হয়েছে সভ্য মানুষকে রাখা যায়, অসভ্য মানুষকে রাখা যায় না, বুঝতে পারছেন? কিছু মানুষ আছে এটা, তো আমরা দোয়া করতেছি আপনি 2টা গ্রুপ করতে পারেন যেন। আমাদের ভাইদের গ্রুপ, বোনদের সংখ্যা বেশি, বোনদের গ্রুপ আলাদা করে দিবেন। আচ্ছা দেখি, আসলে এখানকার আমি দেখলাম যে প্রথম সবচেয়ে থেকেই ভালো হয়, এটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ ভালোই ডিস্টার্ব হয় এই গ্রুপে, মানে একসাথে থাকার কারণে মোটামুটি ভালোই ডিস্টার্ব হয়। এগুলো তো
আর কি করা আছে না? কারণ আমরা তো ব্যস্ত মানুষ, ক্লাস করারই সময় পাই না, কিন্তু অনেক অবসর মানুষ আছে তো, তাদের একটু কথাবার্তা বলতে মন তাও মানুষের কোনো শেষ নেই দুনিয়াতে। শ্বাস করার সময় পাই না, আর এরা কোথায় সময় পায়? অকাম করার ভাইয়া, সময় কই পায়, তাই তাহলে বলি। দুইটা গ্রুপ করলে ভালো হয়, যে আমরা বোনরা একটা গ্রুপে থাকলাম, এখন ভাইরা আলাদা। বোনরা আর ভাইয়ের আবার তো কিছু কমন গ্রুপ অর্থাৎ প্রাইভেট গ্রুপ যেগুলো আছে এগুলো তো দেখা যায় বোনরা আর ভাইয়েরা এক হয়ে যায় আবার, নাহলে আবার প্রাইভেট গ্রুপ দুইটা করে করতে হয়। এমনি আমাদের পাবলিক গ্রুপ তো দুইটা করে আছে মূলত, সেটা আছে মহিলা পুরুষ লেখা আছে। এরপরে আবার অন্যান্য গ্রুপ নতুন করে চলে আসে, বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন গ্রুপ। না না, ওইটা বলতেছি না, যে একটু যদি স্টুডেন্ট সংখ্যা বেশি থাকতো, যেমন 20-25 জন হ্যাঁ, মহিলা, তাহলে জন ভালো পুরুষ হতো থাকতো, উস্তাদ, তাহলে পরিবারে পুরুষ আর নারী আলাদা করে ফেলতে হতো উস্তাদ, আপনার জন্যও ভালো আমাদের জন্যও ভালো মহিলা হতো, পুরুষের এই গ্রুপ ঝামেলা আসলে হতো না। আলাদা আছে, কিন্তু যখন আবার নতুন একটা কোর্স শুরু হয় তখন দেখা যায় আবার জায়গা শুরু হয়ে যায়, এই যে পুরুষের গ্রুপ মহিলাদের গ্রুপ, মহিলাদের গ্রুপ তো আবার সব কিন্তু জায়গায় উস্তাদ, ওই সমান হয় না। সমস্যা হয় কি, ফ্রি ক্লাস গুলোতে আপনি যখন ফ্রি ক্লাসে সবাইকে আমরা ডাকি একসাথে আসি, তখন ভেজাল শুরু হয়ে যায় উস্তাদ, ওর ভিতরে ভেজাল থাকে সাধারণত। আচ্ছা, আল্লাহ সহজ করুক, দেখি কি করা যায়। আমরা তাহলে লিভ নেই, আর কোনো পড়ার কোনো কিছু নাই তো জিজ্ঞাসা? না তাহলে উস্তাদ, আপনি তো আজকে তো অনেকদিন পরে আইসে, ছুটি তাকে কেন? ধন্যবাদ। লিভ নিলাম, জি লিভ নিব আমরা। সুবহানাক আল্লাহুম্মা দোয়া বিহামদিকা দোয়া আশহাদু দোয়া আল্লা করে ইলাহা দেন, ইল্লা দোয়া আনতা করে দেন আস্তাগফিরুকা ওয়া উস্তাদ, আতুবু ইলাইক। দোয়াটা করে দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি বারাক ওয়াসাল্লাম। লিভ নিচ্ছি। বোন রোমানা শাহরিন নিয়ে নিল আপনার। বোন উম্মে আরমিন, আপনি একটু জানাই দেন, তার ছেলের ক্লাস হবে বাংলাদেশ টাইম 9টা থেকে 11টা। আমি 8টা থেকে 10টা বলছিলাম, এটা হবে না, ঘুম থেকে উঠতে পারবো না, পরে কষ্ট হয়ে যাবে। 9টা থেকে 11টা, জি হ্যাঁ, ঠিক 9টা আছে থেকে উস্তাদ, 11টা আমি ওনাকে আমি বলছি, এখনই জানাই। তারপর আবার জানাই দিন। আসসালামু তাহলে আমি আলাইকুম। একটু